বুড়া কাটালে হোলান কেন কইব বুড়া করে যদি হোলানের কথা শর্মে মরি যাব গালি গালাজ করব বুড়া মুরব্বীরও কম যেত না যদি কোন দাদু আমরা যদি এই মুহূর্তে আমার একটা কাকা হইতো বেদ ভাই শুনতে কিনলে কথা কইলে বেদ কয় আল্লাহ কইতে পারে উনি মুখে কাপড় দিয়ে লিছে মোহাম্মদ কি তো কয় উনি কয় মাবুদ্রে আমিও তো ওয়াকানা শিবা আমারও তো সুলতানি ফাঁকি গেছে আড্ডি ওহানাল আজমু এসকেলেটার আড্ডি উড্ডি পুজো হয়ে গেছে তাহলে বোঝা গেল কোরআন ইনফরমেশন দিচ্ছেন আড্ডির সাথে বীর্যের সম্পর্ক এই জন্য বুড়িগা যেটি এসকারাপ হয়ে গেছে নিডি আবার দুই বিয়া চিন্তা করি না গাঁটলা তাসা গাড়ি মরবে রে হইতে উঠতে ইত্যান্ন ফরজ গোসল করি খবরদার কোরআন ইনফরমেশন দিচ্ছে নিজে একটু সেফ থেকে কি হইব বিয়া করবো কে জোয়াইনারা কারণ ঠিক আছে নি হ্যাঁ জোয়াইনারা বিয়া করবো বুড়িগারা শুধু দোয়া মোনাজাত করবো আবার মেয়া বুড়িগারা করতে পারতো না অন্য বুড়িগারা করতে পারবো যখন এসকারা হয়ে গেছে লাড়িবার দিয়ে লেছে ঠিক নেই আবু বকর ওমরের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো বুড়ো হইলে আবার ঠিক আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকালের 6 মাস আগে ওনার ওয়াইফের ঘরে বাচ্চা আছিল ওনার এন্তেকালের 6 মাস পর বাচ্চা হয়েছে সুবহানাল্লাহ কয় না আগে যে হাজী সাহেবের সালাম দে রওজাতে যদি জানতো যে বুড়ি এই ঘটনা ঘটেছে কইতো উম্মায় বড় কি বেয়াদব বুড়ি করে নাউজুবিল্লাহ আগে দেশের সন্তান জন্মদানের এটা বেয়াদবি মনে করে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত আরো বাড়াইয়া দাও আমিন কি জিনিস দিয়ে গেছে তো যাক সময় নষ্ট করতাম না সন্তান কার কাছে চাইবেন আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ি পড়ি কাঁদবেন আম্মাজিরা কাঁদবেন যদি সন্তান না হইতো চায় দরকার আপনি সাহাবের বিয়ে আর একটা করাইবেন অনেক জায়গায় শুনছি ডাক্তারের পয়সা খাবাই করে রিপোর্ট লিয়ে দেন হেতের দোষ ঠিক আছে এ হরিকা করতে করতে 20 বছর শেষ করিলে কা হরিকা কিতা হয় না দেন বলে কার দোষ চাই হতিন একটা আনি গরম আই লাভ ইউ তোমাকে একটা বিয়ে করাবো আমি চিন্তা করি চলো আমরা মার্কেট করি পৃথিবী উল্টে গেলে তো করাইতো না ঠিক কিনা শুধু এই পরীক্ষা নিরীক্ষায় 20 বছর বেড়া শ্বাস করি গেলা দরকার হালিককে হোলান হাইলবো এরপরে জামাইরি বিয়ে করাইতো আল্লাহ আঙ্গ মহিলাগুলারে জামাইরি বিয়ে করার তৌফিক দাও তো সন্তান নেককার হইবার লাই দোয়া কার কাছে চাইতে হইব এভাবে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন দোয়া কবুল হইতে হইতে 90 বছর উনিও বুড়ো হয়ে গেছে জিবরিল আমিন আইকো কাম হয়ে গেছে ফাবাশশারনা হুবি গোলামিন আলিম দিয়া দিলাম সন্তান একদম হাজরা আলাইহিস সালামের ঘরে ওলা দিয়া দিছে এরপরে আল্লাহ খুশি হই সায়রা আলাইহিস সালাম ওনার ঘরও দিয়ে দিছে ইসাক আলাইহিস সালামের হিয়ান্তু ইসরাইল্লাকে জন্ম আমার আম্মা তো রাজার মাইয়া তারপরে তাম পৃথিবীর সকল মহিলার অর্ধেক রূপ ঢক আল্লাহ তারে দিছে এই জন্য ইহুদির মতো ঢক পৃথিবীতে আর কারো নাই 2 লাখ নবীর ফোলা মাইয়া তো তারা আর খাইছেও জান্নাতের খানা কি খানা জান্নাতের খানা এই জন্য তারা ঢকের বেশি এত সুন্দর চেহারা দেশা নেটে তো বাস্তবভাবে দেখলে আরো ঢক এগুলো আল্লাহর দান কার দান আল্লাহর দান তো কার কাছে চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেখ পড়ি আমিন কোন অবস্থা গায়রুল্লাহর কাছে ধন সম্পদ মান ইজ্জত কিছুই চাইবেন না যা দরকার আপনি আল্লাহর কাছে চাইবেন এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন আলাম উম্মতি বিল হালাল ওয়াল হারামে মুয়াজ ইবনে জাবালিন এই উম্মতের মাঝে সবচেয়ে ইলমে ফিকহ সবচেয়ে বেশি জ্ঞানী আমার মুয়াজ ইবনে জাবাল উনি ছোট অবস্থায় নবীজির হাতে ঈমান আনছে 2টা ঘটনা কইম ইন্টারন্যাশনাল ঘটনা ছোটরা আমরা তো হোলানে দাম দিই না হোলানে কিতা বসে কয়নি আজকে যদি মাহফিল ভিডিও করেন সবার আগে রুল নম্বর 1 হোলানের ওই সান হোলান এই সাইডে আগে হে সাইডে বেগুন হোলান আগে একটাই কথা হোলা কি বোঝে খবরদার এটা কইয়েন না অন দেখবেন যে ওয়াজুন ব্যবহার করবেন হোলারাই ব্যাগ বোঝে ছোট হোলান এখন মদিনার নাম ছিল ইয়াসেফ নবীজি নতুন করে ধর্ম প্রচার করতেছেন আবু জাহেল বিবিসি ভয়েস অফ আমেরিকা তাম পৃথিবীর ইউটিউব ফেসবুকে ঘোষণা করে দিছে মিনাতে যে হাজিরা ইয়ানো অবস্থান করে বাংলাদেশের নতুন হাগলক গাইছে আব্দুল্লাহ মোহাম্মদ তার নির্যাতনে থাকতে রিয়েন না তে নতুন ধর্ম এই সমস্ত খোদা টোদা মূর্তি টুর্তি নাকি বাদ এক আল্লাহ দাওয়াত দেয় তোমরা চাইও তার কাছে যাইও না মানুষের সিস্টেম হলো যেটা মানা করে সেটা বেশি করে ঠিক নেই
এবার মিনাতে সব মানুষ পাগলে গিয়ে খোঁজে কিরে কোন পাগল সাই কিতাব আছে। এবার যেই মানুষে আসে দেখে যে এত সুন্দর মানুষ, তাদের এই চোখ আর দেখে নাই, মনে হয় যেন আকাশ থেকে আকাশের চাঁদ দুনিয়াতে এসেছে। কে এলো মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে, রসুল নামে রে, রসুল নামে। যেই আসে নবীজির কাছে, কিরে এত সুন্দর মানুষ, এটা পাগলে কেমনে? নাম জিজ্ঞেস করে, আপনার নাম কি? মোহাম্মদ, আহমদ, ফিদা, আব্দুল্লাহ। এত সুন্দর কথা মানুষকে আকর্ষণ করে, কি মজার কথা। তখন প্রশ্ন করে, আপনার ওয়ান কি, চাহিদা কি? আমি আল্লাহর নবী, আখিরি জামানার নবী, আমি মানুষকে এক আল্লাহর দাওয়াত দিই, এক আল্লাহকে মানলে তোমরা জান্নাতে যাইবা। আর যে 360 খোদার পূজা করো, এই কাবা ঘরে বিভিন্ন খোদা বানাইছো, নিজেরা ওয়ার্কশপ থেকে গ্যারেজ থেকে বানায়, বাঁশের কঞ্চি দি, তারপরে খেরের বেনি দি, ফাঁসা দি, তারপরে বাঁশ ঢুকাই দি, জিডি করো, কোনো লাভ নাই। এক আল্লাহ জিন্দাবাদ, যে আল্লাহকে দেখা যায় না। তাহলে আমাদেরকে কলমা পড়াও। মানা করছে, বিরোধিতা করছে, জাতি ইসলাম প্রচার করতো না। হারে এখন করার কারণে মানুষ আরো দলে দলে মুসলমান হয়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জাবালের লগে ইয়াসরিবুতু আইছে 450 কিলোমিটার দূরে। তার আব্বা আম্মা ঈমান গ্রহণ করে নবীজির হাতে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, কওজের আমারও কলমাইটা হড়াই দেন। আপনি ছোট মানুষ, কলমাইটা হড়াই আপনার কি লাভ হইব? কওজের ফড়াই দেন, চাই না কি করতে পারি। এই ছোট্ট সোনামণি রাসূলের হাতে কলমা পড়ে মুসলমান হইলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আম্মার সাথে চলে আসলেন ইয়াসরিব। তখন এটার নাম মদিনা হয় নাই। ইয়াসরিবের প্রেসিডেন্ট হইল তারপরে আমর ইবনুল জুমুহ। তিনি ইয়ামেনের মূর্তি পূজা করতেন, স্বর্ণ মূর্তি। তারপরে এত সুন্দর করে শাড়ি পরা রেখেছে মূর্তি। কেউ কেউ বলেন এটা কাঠের মূর্তি, খুব উন্নত ধরনের কাঠ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, বুড়িগারে কেমনে মানা করব? ছোট ছোট হোলাইনের কাছে তাবলীগের দিনের কাজ করছে, ইমান আমলের প্রচার করিয়া হোলাইনে আগো বাপ দাদারা যে সমস্ত পূজা করে, এটি তো সব বুয়া। তুই কেমনে জানস? আমি মক্কার নবী, এই জ্যোতি, এই জগতের জ্যোতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার আব্বা আম্মার লগে ইমান লইয়েছি, এগোরে বলা হয়তো। তারপরে ওই যে আকাবায়ে উলা, তারপরে প্রথম শপথে যারা শপথ করছে মুসলমান হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় মদিনাবাসীরা 3টা আরবে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। গণ আমি আমার আব্বার লগে দাওয়াত পাইছি। কত আমরা বুড়িকে করে দাওয়াত দিলে তো বুড়িকে আঙুর মারিয়ে নেব। তো এখন মন্দিরে যেটা আছে আমার ইবনুল জুমুহ, এই বুড়িগার মন্দিরটা একদিন আমরা চুরি করি জকশিন হাতের মেঝে থুইয়া লাই। হোলানে হোলানে ডাব চুরি করলে, কুইঁস চুরি করলে তাকে একটা সলা চুক্তি আছে না? কথা বোঝেন না? হেতাগো একটা রাষ্ট্র আছে হোলানের গো। এবার হোলান চুক্তি করি, এবার মন্দির থেকে এই মূর্তিটা লই যাই মদিনা মুনাওয়ারার অদূরে, লই যাই এটার হ্যাক ট্যাক গাত দেয়। কথা বুঝছিনি? গুটু মাখি থুই রেখছি। এবার দেখে যে আমার এগুলো জমু খোদা নাই মন্দিরে, পুরা টোকাইতেছে, কিরে খোদা নিল কই? বন্দা টোকাইব আল্লাহ রে উল্টা। তারপরে খোদা আমাদেরকে সেফ দেওয়া করার কথা, আর উল্টা বন্দা খোদারে সেফ দেওয়ান লাগে। সারা মদিনা মুনাওয়ারা টোকাইয়া দেখে যে হাতের মধ্যে বিশাল বিলে ডগিতে গুটু লাগাই খোদার অবস্থা কাইলে। আবার এটারে পরিষ্কার টরিষ্কার গোসল টোসল করাই, স্যান্ডম্যান মারি, নাইট গার্ড নিয়োগ দিছে খোদারে পহরা দিবাল্লায়। আর আল্লাহ জাল্লা শাহানুরে কেউ পহরা দেওয়া লাগে না, তিনি তামাম জগৎবাসীকে পহরা দেয়। ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম একদিন কয়, মাবুদ রে, তামাম পৃথিবীতে কিভাবে আপনি সারা জগৎ পহরা দেন? আপনার কি তন্দ্রা নাই, ঘুমটুম নাই? আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ও আমার কালিমুল্লাহ, আজকে রাত্রে আপনি আপনার হাতে 1 গ্লাস পানি রাখবেন। ও কি জন্য রাখিয়েন? পানি রাখছে, কতক্ষণ পর তন্দ্রা আসি 1 গ্লাস পরে বেগে গেল। তখন আল্লাহ জাল্লা শাহানু প্রশ্ন করলেন, ও মুসা,
পানির গ্লাস কই আল্লাহ পড়ে ভেঙে গেছে, পানি কই সব চলে গেছে। মুসা এক গ্লাস পানি তোমার হাতে রাখতে পারলে না, তন্দ্রার কারণে। আমি আল্লাহ যদি ঘুমাই, তন্দ্রা যায়, তামাম জগৎ লয় হয়ে যাবে। এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। আমাদের রব সব কিছু সেভ করে, সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সব কিছু সেভ করতে গিয়ে তিনি দুর্বল হন না, ওরান লাগে না। আচ্ছা, এবার আসে তো নাইট গার্ডে অত হেতে অত মানুষ হেতের ঘুমের জাকি আইসে, আর ওলাইনে তো চিন্তা করছে প্যারাসিটামল দিছি আমার জেডারা ঠিক হয় না। আচ্ছা, এরপরে এই বেশ অনেকদিন পর নাইট গার্ডের সব ফাঁকি দিয়া তারা মন্দিরে ঢুকি, খোদাই ডারে লই জকসিন বাজার তো কুত্তা একটা মারি, কুত্তারে আর খোদারে এক রশিতে বাঁধি হাতের মধ্যে চেঁচা রেখেছে। সারাদিন খোদা টোকা নাইট গার্ডের খোদা কি ইচ্ছত কইও খোদা আর ঘুমাইছে, আর খোদা কমে গেছে এটা তো জানি না। যে তালের খোদা হে তালের বন্দা, বোঝেন না। এবার খোঁজ করে দেয় যে খোদা পাওয়া গেছে। দেখেন প্রেসিডেন্ট মানুষ বুড়িকে জাহিলিয়ে তৈল ব্রেন আছে, খোদার এক করুণ পরিণতি দেখছে। এক রশিতে খোদারও বাঞ্ছে, কুত্তারও বাঞ্ছে, কুত্তাতে কুত্তা মরা কুত্তা। এবার আমর ইবনুল জুমু কয় তাল্লাহি লাউ কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন মুস্তাবিরিন ফি কারনিন। আল্লাহর কসম দিয়া বলি, তুই অরিজিনাল খোদা না, তুই বুয়া খোদা। তুই যদি অরিজিনাল খোদা হইতি, আমাদের রব হইতি, তাইলে তোরে আর মরা কুত্তারে এক রশিতে বাঁধতো না। হোলাইনে দূরে তো সাইতে আছে, বুড়িকেরা কি করে? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, ব্যাগ রেলে ক মেডিসিনে কাম হইছে। বুড়িকেরা ক তাইলে কুইও ছুরি তোরা করছিলি, আঙ্গ খোদা তাইলে তোরা এই ঘটনা করছিলি? গজাড়া আসলে তো তাই। তাইলে আমরা খোদা পামু ক না? খোদা আমরা ফলাইনে দিয়া থাকি। ক আমরা বুড়ারা খোদা পাই না, তোরা ফলাইনে কেমনে খোদার সন্ধান পাইছস? ক আরবের নবী মক্কার দতি জ্যোতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক আল্লাহ দাওয়াত দেয়, তোমরা যেগুলো পূজা করো এগুলো সব বুয়া। কত তাইলে আমি কি করতাম? কজু গোসল করেন, আমাকে ফলাইনে রাতে কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্টের মুসলমান বানাইছে কে? ফলাইনে। কে রে? ফলাইনে কে? আসেন, মক্কা মুকাররমার প্রেসিডেন্টের নাম কি? আবু জাইল্লা সিটিং। নাম কি? এই আবু জাইল্লা সিটিং এর সাইজ করব ছোট ছোট ফলাইনে। নবীজি যখন মদিনা মুনাওয়ারা হিজরতে গেলেন, 2টা বছর যাইতে না যাইতে হুজুরের হত্যা করার জন্য মিশন, বদরের যুদ্ধে ডামাডোল ফিরিয়ে লাইছে। হিজরত করবার সময় আর একটা মজার ঘটনা আছে। মক্কা মদিনা তৈবার আবাল বৃদ্ধ বনিতা সব চলিয়ে আছে নবীজিরে কনগ্রেচুলেশন দেওয়ার জন্য। 15 দিন অপেক্ষা, নবী এখনো আসেন না। সব মানুষ পাহাড়ে অপেক্ষা করে দিন রাত, নবী কখন আসবে কখন আসবে। ছোট ছোট হোলাইন মরুভূমিতে পাহাড়ের উপর উড়ি খাজুর গাছের ডাইলা ধরি লটকে। বুড়িগারা গে এই হোলান বেদ দম নিছিলাম, মুরব্বীর গো মাথার উপদি কিতে করস? কায় আপনারা আগরে গাছেতে নামাইতে না দেন, আপনাকে লগে আটা খাড়াইলে একটা ছোট হলাম, আপনাকে হমান হই না, আমরা গাছের উপদি উড়ি ডাইলা ধরি লটকিয়ে কিনলে লটকস। আপনারা আগর নামবার কম কেন? আপনারা আগর লগে সে আনাগিরি করিয়েন না। আগে আপনারা নবীজিরে চাইবেন, এই সুযোগ আমরা দিতাম না। আমরা ছোট্ট সোনামণিরা আগে সর্বপ্রথম নবীজিকে দেখবো, এই জন্য আমরা গাছে লটকিতেছি। দেখছেন নি ওলানের অবস্থা? অনেক সময় মিছিলে ওলান করে দৌড়ায়, মেলা মারে। মেলাইয়ের না, এরা এরকম অত চলো মিছিল, ছোট মানুষেরা আঙ্গরে কনগ্রেচুলেশন দেয়, আল্লাহু আকবার। অনেকে খুব জোরে মেলা মারে, কেন? তা করে ধাক্কা দেয়, তারও অধিকার আছে, তারা যাতে ফায়ের তলে না পড়ে তা করে সুন্দর করে রাখবে। এরপরে বদর যুদ্ধের ডামাডোল বেজে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য সংগ্রহের জন্য অধ্যাদেশ জারি করলেন, সকল প্রাপ্ত পুরুষেরা নওজওয়ানেরা চলে আসো। ঘোষণার সঙ্গে সঙ্গে মদিনা মুনাওয়ারার মাঠে ছোট ছোট সোনামণিরাও চলে এসে, মায়াস, মুআওয়াজ, উমাইর, তারপরে আরো আছে উমাইর, সামুরা ইবনে জুনদুব। বৃদ্ধাঙ্গুলির দাঁড়াইয়া তারা মাফে টিকতে চেষ্টা করা হয় না। মায়াস, মুআওয়াজ দুজন মাফে টেকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়জনেরে লইলেন, মায়াসের লইলেন। মুআওয়াজে কো হুজুর
আমি কি অন্যায় করছি? আমার বড় ভাইও মা ফেটে কেন, আমিও ঠিকই নাই, তারে নিয়ে সিনেটার ঘটনাটা কি একটু বড় আছে? না নবী হবে না, আমার সাথে কুস্তি খেললে আমার ভাই আমার সাথে পারবে না, আপনি দেখেন। ঠিক আছে, কুস্তি খেল। ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলল, ভাই রে ভাই, একসাথে নবীজির সাথে লড়াইয়ের ময়দানে যাব, তুই আজকে দুর্বল থাকবে, আমি তোকে কুস্তিতে হারাইয়া দিব। ছোট্ট সোনামণি অনেকের হুজুর কোলে নিয়ে চুমু দিয়ে ফিটে আদর করে বাড়িতে ফিরাই দিচ্ছেন। কেউ যায় না, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাড়িতে যাব না, আমরা আপনার সাথে জিহাদের ময়দানে যাব। হে আল্লাহ রাসূল, আপনি যদি বদরের প্রান্তরে মারা যান, আপনার লাশ আমরা শিশুরা, মদিনার শিশুরা কিভাবে গ্রহণ করব? আপনি মরে গেলে আমরা মদিনার শিশুরা বেঁচে থেকে লাভ হবে না, মরতে হয় একসাথে মরবো, এই জন্য আমরা জিহাদের ময়দানে যাব। সোনামণিদের কেমন বুঝ, সোনামণিদের কেমন বুঝ। এই মুয়াজ আর মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দুই ছোট্ট সোনামণিকে হুজুর অনেক রিকোয়েস্টের পর নিলেন, নিয়া জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলে। এই দুইজন এক লেফটেন্যান্ট কর্নেলকে বলল, চাচাজান আবু জাইল্লা কোনটা? কোন আবু জাইলের টোকাস, তাড়াতাড়ি তাবুতে ঢুক, যুদ্ধের ময়দান গরম, হাহাকার চলে, পানির জন্য কারো কল্লা যায়, হাত যায়, চোখ যায়, তোরা হল আইন খালি ডিস্টার্ব করস ভিতরে হান্দা, এই জন্য তো করে আইন বললে মানা করছি। চাচা দেখা আবু জাহেলকে, কইছে সামনে পাবড়ি চুলে দেখস না, দাঁড়িয়ে ওলা বাম্পার কষে। দুই ভাই হেঁটে হেঁটে যাই আবু জাহেলকে পায়ে আঘাত করে, ঘোড়ার উপর থেকে নিচে তাকে কিরে পায়ে কে আঘাত করলো, মাথা নেড়েছি আর মাস কোফে আবু জাহেলকে হত্যা করে। তাহলে ইসলামের বড় দুশ্মনকে শেষ করছে কে? ছোট বলাইনে কে? আর আমাদের বাংলাদেশে মাসলা কই থেকে আসছে, মসজিদে লেখা থাকে 7 বছরের নিচে বাচ্চাদেরকে আনবেন না, ছোট বাচ্চা আনা নিষেধ, হয়নি? তরাবির নামাজে ওলাইন আইলে কত বেজ্জিতি আমরা ওলাইনিরে করি। তা করে মায়া করবেন, আমরা মরে গেলে তারাই তো এই মসজিদ আবাদ করবে। কাবা শরীফে ছোট্ট ছোট্ট সোনামণি আবজা হোলান, কান্না কাটি, যা নির্যাতন, ওলাইনের দৌড়ায় আমাদের নামাজ আমরা পড়ি তরাবির কাবা শরীফে, ঠিক নিও? হিয়ানো কেউ ডাক দেয় না, আগে মসজিদটি নিয়ে সমস্যা। ময় মুরব্বীরা কয়ে কার হলান বেদ দব দৌড় দে শতান, কয় কিনা? বাচ্চারা আইলে তা করে লজেস দিবেন, পানি খাওয়াইবেন, বাবা তোমাকে অনেক ভালো লাগে তুমি আসিও, এইভাবে দিয়া দিয়া তাদেরকে উৎসাহ দিবেন, ইনশাল্লাহ দিবেন নি? আমরা ছোটবেলা কত দুষ্টামি করছি ভাইও, আমরা মসজিদে গেলে ভাদ্র মাসে গেলে বড় ব্যাং লয়ে যেতাম, ব্যাং বুড়িগারা যখন নিয়ত ব্যাং তো আল্লাহ একবার কই, তা আমরা মনে করছি আর কি হাতে হাত বাঁধিয়ে এলাছে, আসলে তো হাত খুলতো আর হেঁটে তো আর আমরা জানতাম না। এবার বুড়িগারে নিয়ত বাঁধলে কইছে এই সুযোগে বড় ব্যাং, বুড়িগার ফকটও দিলে যখন এটা লাড়া খাইতো বুড়ি মাগো কনের নামাজ কনে আমরা দিতাম দৌড়। এই অবস্থা শয়তানি করতে করতে আমরা এই মঞ্চে আল্লাহ করে আনছি কিনা? তাহলে শিশুদেরকে নিরুৎসাহিত করবেন না, তাদেরকে মসজিদে নিবেন, ওয়াজ নসিহতে নিয়ে আসবেন, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিবেন, তারা দেখতে দেখতে শেখে। অনেক প্রতিষ্ঠানে 2 মাসও ছুটি দেয় না, ঠিক কিনা? এটা করিয়েন না, শিশুর নাগরিক অধিকার নষ্ট করিয়েন না। প্রত্যেকটা বিয়ে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান শিশুদেরকে নিবেন, এটার দ্বারা তারা অনেক কিছু দেখবে, তারা বুঝবে, হিউম্যানিটি তারা শিখবে। যদিও নির্ধারিত ছুটি ওভার করবে তারা, বা মাদ্রাসা যাইতে চাইতে না, 2-3 দিন আরো বেড়াক না, আব্বা আম্মার একটু মায়াটা পাক, আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসাটা পাক, তারপর তারা পড়বে। 3 দিনের পর আল্লাহ আরেক দিক দিয়ে ফসাই দিবে ইনশাল্লাহ, ঠিক কিনা? মাগো অনেকে 6 মাসও ছুটি দেয় না, আর কেমন কোন জাতের মা বাপেরা আনেও না, লুবি মানে হেতে হাফেজ হয়ে যাক, হেতে উড়ি গেলাম, মাস্টার ডিগ্রি হরিণ না, এত হড়া হড়ে না। যে নির্যাতনটা আপনারা শিশুর করে করেন, কমাই পড়ান, এর ডোজ কমাই দেন, তাহলে সে ডাইজেস্ট করতে পারবে, সে বড় আলেম হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? অতি নির্যাতনের সার যদি বাড়াই দেন, গাছিটা টিকতো না। অনেক হেফজ মাদ্রাসা, সব না, বেশি হড়াই, রাত 3টাতে বেশি ঘুমেতে উড়াই, শেষ হাতে আর কিচ্ছু হাতে মানে না। এটা আমি অ্যানালাইসিস করছি, এটা আমার নিউরোলো সায়েন্সের কথা, শিশু বিশেষজ্ঞদের কথা, বাংলাদেশ সরকারের কথা, এডুকেশন মন্ত্রণালয়ের কথা। এজন্য তাদেরকে কমাই দিবেন। যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে 40 বছরে, আর হাতে 95 হলাম, ভাগো হাতের হড়াই যেন 2 বছরে মারিয়ে নেবেন। আস্তে করেন। বইয়ের বিশ্বের সিলেবাসটা কেমন, কামাল পড়বেন, দাওরা পড়বেন, হেফজ কমপ্লিট, ক্লাসে ভাগ করি দেয়, আল্লাহু আকবার।
আগো দেশ যাতে এটা ফলো করে পড়ে না আমিন। যে ছোট মাসুম বাচ্চাটা কত কষ্ট পায়, খবরদার অল্প 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 করে পড়ান, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আমাদের দরকার হচ্ছে তারা আমরা বড় আলেম করা, কেমন? তো এখন আসেন, তাহলে ইন্টারন্যাশনাল ঘটনাগুলা তাইলে বিশ্বে ঘটেছেনি। হ্যাঁ, আরো একটা ঘটনা হাসর মাঠে অনেক সময় আপনার ছোট্ট সোনামণি, তারপরে যারা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মারা যায়, এরাও অনেক সময় আপনার জন্য সুপারিশ করবে, টেনে টেনে আপনাদেরকে জান্নাতে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আবু হুরায়রা বলেন, আবি হাসান থেকে বর্ণনা করে, আমি আবু হুরায়রাকে বললাম কাদমাত আলী ইবনান, আবু হুরায়রা ভাইও আমার দুগা হল মারা গেছে ও ভাই অ্যাক্সিডেন্টে। ফামাতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন আমওয়াতানা মাউতানা। আপনার কাছে আল্লাহ রাসূলের এমন কোন হাদিস আসেনি যেটা শুনলে আঙ্গ কলজাটা ঠান্ডা হয়, আঙ্গ কি সোয়াব খোলাতে মরি গেল? কয়লা নাম, ও ভাইরে আছে রে, আছে হাদিস, সিগারুহুম দামিসুল জান্নাহ ইয়াতালাক্কা আদুম আবাহু আও ক্বালা আবাইহি। ওরা হচ্ছে জান্নাতের চড়ুই পাখির মতো, জান্নাতের প্রজাপতি। হাসর মাঠে তারা তাদের আব্বা আম্মার সাথে দেখা করবে। ফায়াকুযবি সাওবিয়া ও ক্বালা বিয়াদিহি। হাসর মাঠে আব্বা আম্মার তারপরে কাপড় অথবা আঙ্গুল ধরবে। কামা আখুজু বেসানিফাতে সাওবিকা, যেভাবে আমি আপনার কাপড় ধরছি ও আবুল হাসান, যেভাবে আমি আপনার কাপড় ধরছি এভাবে তারা ধরবে। ফালা ইয়াতানাহা আও ক্বালা ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ। যতক্ষণ না তারা আব্বা আম্মাকে ধরে টেনে টেনে জান্নাতে না নেয়, ততক্ষণ পর্যন্ত আব্বা আম্মাকে ছাড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন বিভিন্ন হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আপনার হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগায় জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, অপ্রাপ্ত যে ছোট্ট সোনামণিগুলো মারা গেছে তারা তারপরে আপনাকে ধরবে। আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না যতক্ষণ না আমাদেরকে জান্নাতের কিছু ভিসা টিকিট না দাও, আমাদের প্রিয়তম আব্বা আম্মাকে আমরা জান্নাতে নিতে চাই। আল্লাহ জাল্লা শানু বলবেন হাসর মাঠে, কোটি কোটি মানুষ থেকে চিনবা কিনা? আল্লাহ চিনবো, আমরা চিনবো, আমাদের নাকে সে পাওয়ার আছে। তখন আল্লাহ তাদেরকে পারমিশন দিবেন, ভিসা টিকিট দিবেন। এরপরে ছোট্ট ছোট্ট সোনামণিরা হাতে পায়ে শিকল পরা আব্বা আম্মাকে এইভাবে ধরবেন, আব্বা চলেন জান্নাতে যাই। ফেরেশতারা বলবো, ছোট বলাইন কিরে তুই কি জান্নাত? এই যে টিকিট আনছি আমার আব্বার জন্য, ইজ্ঞা আমার আব্বা ইজ্ঞা আমার আম্মা। আব্বা আম্মা কেঁদে কেঁদে বলবেন, কে গো তুমি, কোন ছোট্ট সোনামণি, তুমি এক কঠিন দিনে আমাকে মুক্ত করতেছ? তখন ছোট্ট সোনামণিরা বলবে, আব্বাও আমি জকশিন কিন্ডারগার্টেনে পড়তাম, মাদ্রাসায় পড়তাম, আব্বা অপ্রাপ্ত বয়স্কে আমি মারা গেছি, আম্মার কোল থেকে ফ্যাট থেকে বাইর হয়ে 1-2 দিনে আমি মারা গেছি, ডাক্তার কল করার আগে আগে আমি মরে গেছি। আপনি অনেক দিন কেঁদেছেন আমার জন্য, আমি আপনার সেই ছোট্ট সোনামণি, আজকে দুঃখের দিনে আপনাদেরকে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জন্য ছোট্ট সোনামণি মরলে হাউমাউ করে কাঁদবেন না, ধৈর্য ধরবেন। আল্লাহ প্রত্যেক পিতা মাতাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা মজার কথা বলি, যখন জান্নাতুল মাওয়া ভ্রমণ করলেন, সেখানে একটা স্টেডিয়াম আছে, আন্তর্জাতিক স্টেডিয়াম, খেলা চলে, প্লেয়ার হচ্ছে অনূর্ধ্ব ছোট্ট সোনামণি 12-13 বছর গিয়া ছোট ছোট হোলাইন, অনূর্ধ্ব 19-এর ছোট ছোট হোলাইন খেলে। আর দর্শক সারিতে ফিফা বিশ্বকাপে দর্শক সারিতে মঞ্চে গ্যালারিতে একজন পুরুষ বৃদ্ধ আর কি আর একজন বৃদ্ধা মহিলা বসে আছে। এত সুন্দর মানুষ, আল্লাহর রাসূল বলে এত সুন্দর পুরুষ মহিলা আমার এই 2 চোখ কখনো দেখে নাই। স্বর্ণের চেয়ারে বসা, তারা খেলা দেখতেছে। ছোট্ট ছোট্ট হোলাইন খেলতে খেলতে অনেক সময় টকঝক লাগে, তারা কাঁদতে কাঁদতে এই বুড়াটার কোলে চলে আসে, সে জড়াইয়া ধরে, আব্বা আব্বা ও আব্বা কই কই কাঁদে। উনি আদর করে দিয়ে ছেড়ে দিলে তারা আবার দৌড়ে খেলতে লাগে। আম্মারে ধরে আম্মা কইয়া কইয়া কাঁদে। আম্মা যখন সুমো দিয়ে দেয়, আব্বা থনু আম্মার মনু, একথাকে আদর করে ছাড়িয়ে দিলে তারা আবার খেলে। আল্লাহ রসুল প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এটা কি দৃশ্য দেখলাম? কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ও এটা জান্নাতুল মাওয়ার স্টেডিয়াম, ছোট্ট ছোট্ট সোনামণিগুলা প্লেয়ার হচ্ছে আপনার উম্মতের, এরা রাধাপুরের, তারপরে জকশিনের ছোট ছোট বলাই,
ও তারা কি আমলের কারণে এই অবস্থা? আর এই বুড়া মুরব্বী দুজনকে উনি হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আর ওনার ওয়াইফ আম্মা সায়রা আলাইহিস সালাম। তারা কেন কাঁদে? এ দুজন মানুষ কোলে নিয়ে চুমু খেলে আবার তারা হাসতে হাসতে খেলা কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জকশিনের জমিনে, লক্ষ্মীপুরের জমিনে, রাধাপুরে রোজার ঈদ চলে, কোরবানির ঈদ চলে, আম্মা পাকের ঘরে রুটি বেলতে বেলতে ছোট্ট সোনামণির কথাকে স্মরণ করে করে কেঁদে দিচ্ছে। তার বাসুরের মেয়ে তারা সালাম দেয়, আন্টি কেমন আছেন? কদম বসি করে, আন্টি আপনাকে অনেক ভালো লাগে, স্বামীর বাড়ি থেকে আসতে পারেন, আন্টি কেমন আছেন? আম্মাজি কল্পনার সাগরে 30 বছর 40 বছরে চলে যায়। তার সাথে আমার মেয়েটাও পড়ছে, যদি আমার মেয়ে বাঁচি থাকতো, আমার মেয়েও তো আজকে এত বড় হইতো। কত বছর আগে মারা গেছে। আব্বা আম্মা এত বছর কল্পনার সাগরে ঈদের সময় কাঁদে, বিভিন্ন সময় ছেলে সন্তানের কথা মনে মনে করে কাঁদে। এই কান্নাটা আল্লাহ জাল্লাহ রানু তাদেরকে জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে দেখায়। তখন তারা আব্বা গো বলে চিৎকার দিয়ে কাঁদিয়া আল্লাহ তাকে দুজনের আব্বা আম্মা সুরেতে বসে রেখেছে। আব্বা আম্মা দুজন কোলে লইলে বলাই আবার খুশি হয়ে আবার খেলাধুলা শুরু করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিয়েছেন আম্মাদেরকে, আব্বাদেরকে চিৎকার করে কাঁদিয়েন না, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন। এই ধৈর্যের বিনিময়ে মহান আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। আজকে যে ছেলেটা জিয়ারত করছি, ও আজকে 3 দিন কাঁদি, নিজের মনে বোঝে না। মাদ্রাসা থেকে আইতে আইতে প্রায় আসার সময় 6:40 হয়ে গেছে লাকসাম। সেখানে আবার এই জিয়ারত করলাম, কাইলাম, কত মায়া। মাদ্রাসাতে গেলেও ফোলানা মাদ্রাসাতে পড়ে, আহা মাদ্রাসার গেটে অ্যাক্সিডেন্ট। মা বাপে কেমনি বুঝবো, কেমনি ধৈর্য ধারণ করা? আল্লাহ, এই অ্যাক্সিডেন্ট যদি আমি হইতাম, আমিও তো নিজেকে মানাতে পারতাম না। আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। তামাম পৃথিবীতে ফিলিস্তিন সহ আমার আম্মাদের যত ছোট্ট সোনামণি বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে, আল্লাহ তাদেরকে ধৈর্য সবরে জামিল এখতিয়ার করার নসিব দেন। আর এদের বরকতে উভয় পক্ষকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের জমিনে বিশ্ব নবীকে এমন মার দিল রে, যে মায়ের বর্ণনা করার মতো শক্তি আমাদের নাই। পাথরে পাথরে জর্জরিত করে দিয়েছে, একদম হুজুর রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে মুজা সহ লেগে গেছে। মায়ের অত্যন্ত যুব বয়সে, মানে প্রচন্ড মায়ের সময় কাফেরদের একটা ছোট্ট সোনামণিও হুজুরের কাছে চলে আসতেন, সে পেছনে পড়ে গেছে, হুজুর আগাচ্ছেন। এরপরে বললেন, থামো, এবার একটু থামো, তোমাদের সন্তান পাথর আঘাতে মারা যাচ্ছে। নিজের কঠিন সময়েও হুজুর শিশুদের কথা বললেন না। শিশুর প্রতি ভালোবাসা, আল্লাহর হাবিবের এই অবদান বিশ্ববাসী কোনোদিন ভুলবে না, ঠিক কিনা? আমরা তো হইলে নিজের জীবন নিজে যেতাম, হুজুরের তসমস করিয়ে এসে মারি। হুজুরে কয়, একটু তোমরা তোমাদের সন্তান তাদের টানি নাও না, এরে মারি, এ তো মায়ের তলে পড়ব। আর গাজাতে, ফিলিস্তিনে, ইউক্রেনে, উইগুরে, কাশ্মীরে, জর্দান, লেবাননে কার বোমা কে হালার খবরও নাই। মরক্কোয় আমার কি আশিফা হাসপাতাল গতকালকে, পৃথিবীর বড় হাসপাতাল, কিচ্ছু না কেন? তাহলে শিশুদের প্রতি যে অবদান আমার রসুল রেখেছে, বিশ্বের আর কোনো মহামানব রাখতে পারছেনি। আপনারা শিশুদেরকে ভালোবাসবেন, শিশুদের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। শিশুদেরকে যদি আপনারা না বাঁচান, আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, তারপরে বৌদ্ধ ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, তাহলে কিন্তু রিজিক বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, পৃথিবীতে রিজিক নাজিল হয় 3 ফাটির কারণে। কয় ফাটি? ওয়ালাদারা দাইন, দুধের ছোট্ট সোনামণিদের বরকতে দুনিয়াতে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর গোডাউন থেকে। 2 নম্বর হচ্ছে বাহায়েমা রাতাইন, যে সমস্ত চতুষ্পদ জন্তু আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, চড়ুই পাখি, এই সমস্ত কিছু জন্তু জানোয়ারের বরকতে আল্লাহ রিজিক দেয়। 3 নম্বর হচ্ছে শয়ুখার রাকাইন, বুড়া ময় মুরব্বীগুলার বরকতে আল্লাহ দুনিয়াতে রিজিক নাজিল করে। তাইলে এই 3 ফাটিকে আমরা ভালোবাসবো। আগে এমন কোনো গৃহস্থ ছিল না গরু ফালতো না, সকলে গরু গোতান ফালতো। আমরা এখন গরু ফালি না। আল্লাহ রসুল বলছেন, ছাগলে বরকত, ছাগল ফালবেন, সাগি ফালি, সাগির দুধ খেলে যৌবনত্ব ঠিক থাকবো।
ওর কথা কয় না কি চন্দনা সব সালসা টালসা বোতল খাস বেটা বোতল বাদ দে সাগির দুধ খা বড় সাগি লিখবো জিনে দহের বড় বড় সাগি লিখবো এই সাগির দুধ তুই আর বাবি খাইবি দেখবি হাড় খাওয়া হইতো না আর যৌবনত্ব চাইতো না মরার আগের দিনের জন্য যৌবনত্ব থাকবে আল্লাহ এই জাতকে সাগি এবং গাবি ফালার তৌফিক দাও এই জন্য আল্লাহ গরু দিয়ে হইলে সুরা লেখি দিছে গরু হাল গরু হাল গরু হাল গরু তো শেখ গরু হালি গরুর দুধ খাই আর হরে মানুষ হেবি কয় না মদ খা মানুষ হোক নাউজুবিল্লাহ আল্লাহর কত হলো দুধ খা মানুষ হোক আপনি প্রতিদিন 1 কাপ দুধ খেলে আপনার হাড় ক্ষয় হবে না আকসার মানুষের হাড় ক্ষয় উঠতে পারে না সে আর নামাজ পড়ে আল্লাহ 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 দুধ খাস দে গাবি ফাল দেশি মুরগের ডিম খা ভাবি তারের মতো সোজাইব কত তাল খা তাল গাছ তো নাই এই যে বুড়িগারা বসাইকে সোজা করছে কেমনে তাল খাইতো এই তালের মধ্যে সব মেডিসিন আছে তালের যেভাবে এটা সিগন্যাল দিছে বিশ্বের মানুষ নিজের শরীরের হাট যদি ঠিক দেখতে ড্যাস ড্যাস তাল খাও আতুরা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু এটা কিন্তু আবার ঠাড়া নিয়ন্ত্রণ করে এখন সরকারের তো গাছ লাগাবো কিনলেন তাল গাছ ঠাড়ার লাই কিন্তু ঠাড়া ন এটার ভিতরে বহুত মেডিসিন আছে কথা বুঝছি ওই হিডা তারপরে গাবি ফালবিনি সাগি ফালবিনি শিশুদেরকে খাওয়াইবি গাবিটা ফাইলে শিশুদের ব্রেন হইব দুধ খাইব হোলানোর হড়া কেমনে মনে থাকবো আর দেশি ডিমা খাইলে বাবির দেশি ডিমা খাওয়াইলে তুই খাইলে তোর শরীর ঠিক থাকবো সব খুশি বাবিও ঠিক থাকবো হোলানের অজ্ঞ ডিমা খাওয়াইলে ঠ্যাঙ্গের হাইল তোর মাইয়ার এই ঠ্যাঙ্গের না লাইট আছে না লম্বা লম্বা হইব 100 ফুটটা মাইয়া হইব আল্লাহ দিলে আমেরিকা সাইজ যদি বিয়ে দিতে আর সুরা লক্ষ্মীপুরের বেগুন চামাইরা আমেরিকা লই যাব কাল্লা করছে সোনাইমুড়ি মাহফিল সোনাইমুড়ি যার মাইয়া সুন্দর হেতে হেতে বাম্পার মাইয়া গিয়া খাসাত লই বইতে যাইছে কৈতর বেছে না লক্ষ্মীপুর হ্যাঁ বালা সিরাজ কৈতর বালা কাস্টমার লাই বইতে কজন আঙ্গ সোনাইমুড়ি হলো মাইয়া সুন্দর গুণ লই বইতে কতক্ষণ হল আর আমেরিকা তুই আইব আমেরিকা সাইড দি পুরা গোষ্ঠী আমেরিকা হার করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এরকম দেন বিয়া আলীরা দিল্লা তালা আনু গরিব মানুষ ঘরও নাই বিয়া দিয়ে দিছে আমেরিকা জামাই হইলে আলহামদুলিল্লাহ ইটালি হইলো আলহামদুলিল্লাহ ওমান হইলো আলহামদুলিল্লাহ বেকার হইলো আলহামদুলিল্লাহ সম্পদের মালিক কে আল্লাহ মাইয়ার বাপের করে কথা বুঝার তৌফিক দাও তো এবার আয় যে কথাটা ভাই কইয়ের তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা যে আয়েশা সিদ্দিকের কাছে এক আরবি বেদুই নাই দেখে যে এরা শিশুদেরকে কোললা সুমা খায় আম্মাজি আয়েশা সিদ্দিকাকে বলল ওই আরবি বেদুইনে নবীজির কাছে আইছে ভদ্রলোকটা কফা কলা তুকাব্বিলুনা সিবিয়ান নবীও আপনারা কি ছোট্ট সোনামণি করে সুমু দেননি হ্যাঁ ফামা নুকাব্বিলুহুম আমরা তো সুমা টুমা দিই না ফকলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়া আমলিকু লাকা ইন্না জাআল্লাহু ফি কলবিকার রাহমা মুত্তাফাকুন আলাইহি আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া নিয়ে যা আমি কি করব তাহলে ছোট্ট সোনামণিদেরকে মায়া করা সুন্নাত সুমো খাওয়া সুন্নাত কার হলান নিজের হলান কার হলান আবার স্বাস্থ্য মেনের সুমা দিয়েন না সব জিজ্ঞা হাসাত্যা হানগাপ হিজ্ঞাত যে বিষ ছোট্ট দুধের হিজ্ঞারও বিষ আছে খবরদার স্বাস্থ্য বাইরে যাইও স্বাস্থ্য মেনের সুমা দিও না নিজের বাইরে সুমা দিও নিজের হোলারে সুমা দিও ঠিক কিনা আগে অনেক আন্টিরা আছে তারপরে খোলার কাছে বাসুরের ফোলার কাছে দিয়ে দেয় বাবা তুমি একটু তোমার বোনটারে রাখো হাতে বালা করি সুমায় খবরদার ফেতনাতে পড়ে যাইবেন এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে ওম্মা হুজুর আপনি কোন আজ যে স্বাস্থ্যবেন কললায় ইন্টার হরিণ না স্বাস্থ্যবেনের উন্ডাত করিলই কলেজ দিয়ে লক্ষ্মীপুর কলেজ আপনি কি কর আর ছোট বোন আর আমজা করি ধরে যায় আসেনি তোর চামড়া সাক্ষী দিব গেড়ির চামড়া হেড চামড়া আল্লাহ আমি নাহিদার হেড বলতে আছি আবার তারপরে জসিমের ফ্যাট বলতে আছি এই ফ্যাটাতে স্বাস্থ্য বোনের আত লাগছে মাগরিবের আতিয়ান আরো নিচে গেছে গা ইয়াও মা তা সাধু ঝুলু তখন আবার সেই দিন আমার ট্রাইব্যুনালে তোমাদের চামড়াগুলা সাক্ষী দিবে কে সাক্ষী দিব চামড়া হাত পা তো সাক্ষী দিব মোবাইল যাচ্ছে হাতে মোবাইলে কথা কয় সেদিন আমরা হাতে মোবাইলে যাব আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এখন তো মোবাইল টাচ মোবাইলে কথা কয় রে বান্দা সেদিন তোমার হাতের এই মোবাইল বানাই দিব তোমার হাতে কথা কইব ওয়া তাশহাদু আরজুলুহুম
তোমার ফায়ে সাক্ষী দিব, এ ফাও দি কোন কোন প্রেম করতে গেছিলা, তারপরে তখন ডাবকা চুষিলা তোমার পায়ে কইলে আল্লাহ এতে আর এই ঠেঙ্গিটা দিদি টক্কা দিয়ে দিছে, লজ্জাস্থানে কইব সামরা সাক্ষী দিব আল্লাহ ঘটনায় এতবার করে এলাইছি, তখন এতে হাত পাহাড়ে কইব জিরবা দিন বন্ধ, মুখ বন্ধ, জিরবা লড়াছড়া নাই, টাচ মোবাইল এখন হাতে কথা কইব, তখন ব্যক্তি কইব কিতারে তো করে মোড়া করি বেল্লাই তো করে আনন্দ দি বেল্লাই, তো তুইও তো কোদের মজা হাইছিলি স্বাস্থ্যবানের এমনি দৈচ্ছ দে, তুই তার বিরুদ্ধে সাক্ষী দেস, হায় হায়, তখন তারা বলবো আন্তাকান আল্লাহ, আল্লাহ করে বলতে আছে কথাটি কই বেল্লাই এখন আনাও মিশা কথা কইতে পারিয়েন না। এই জন্য যুবকেরা সাবধান সাবধান সাবধান, আপনার সামড়াটা তো আপনার সামড়াও আপনার বিরুদ্ধে আখেরাতের ট্রাইব্যুনালে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। সাক্ষী আপনার লগেই আছে, আল্লাহ অন্য সাক্ষী আনতো না, পয়সা খাবার লাগবে টাইম আছে নি, লক্ষ্মীপুর কোর্ট লই যান বানাদন আল্লাহ অফ করে দিব, জিরো বন্ধ, তুই করে ঘটনা খেলা আল্লাহ, তখন এটি সব কইলাম আমরা হেডও কইলাম আল্লাহ এ ভাইয়ার না, এ ভাইয়ার আফুমনি ডিগ্রিতে পড়তেছে নাহিদা প্রিন্সের মতো হে একদিন ধরছে, ও একটু মজা পাইছে, আবার গানে হাত দিছে, আবার 4.5 লাখ টাকার হুন্ডা তো হেতে সিট নিচের দিকে ডাবি রয়েছে, হেতে সিটও ঘুরে আসছিল, ব্রেকের লগে কেনে এনে উঠে গেছে গা, কথা কয় না, এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের বহির্বিশ্বে নাই রে, হেতে আছে উত্তীর্ণ হুন্ডা, ও মাঝে হেতে এনে উত্তীর্ণ আর প্যাসেঞ্জার এনে বহির্বিশ্বে, কোন হাগলে বানাইছে হুন্ডা, তাই কোম্পানিটারে ফাইলে জিজ্ঞেস করতাম, এটা ব্যারেক দিলে তো হিসের গা 10 হাত সামনে থাকবে, এটা না উঠেছে পারে যাবি কই, আল্লাহ রাস্তা দিলে উঠেছে, হেতে বহির্বিশ্বে খাতো, হেতে কোনো মরতো না, এত উত্তীর্ণ হো হো হো, এত রাইফেলের লাইনি বহির্বিশ্বে, রাইফেলের লাইনি, আর হাতে স্বাস্থ্য ব্যারেকের লোক হাতের গারব দিয়ে হড়ে, গারব দিয়ে হড়ে, হইতে এভাবে মায়া লাগে, ঠিক কিনা? ভালোবাসা কয় রকমের সৃষ্টি হয়, হ্যাঁ ভালোবাসার অনেকগুলো কারণ আছে, অনেক সময় কথা বললে মহব্বত সৃষ্টি হয়, ভাই আপনার কথাটা অনেক ভালো লেগেছে, এই যে আঙ্গরে হাজার হাজার ফোন দেয়, ঘটনা আছে, আমরা কইলাম এত হুজুরান রোয়াজ ভালো লাগে, ওই ভালো লাগে গেছে কথা শুনতে শুনতে, আর অনেক সময় সৌন্দর্য দেখিও ভালো লাগে, কারো ব্যক্তিগত যোগ্যতাটাও ভালো লাগে, কারো দান সাদাকার কারণে প্লিজ ভাই মিয়া দানশীল মিয়ার লগে থাকলে ভালো হইব, কারো শিক্ষাগত যোগ্যতা ভালা এটার কারণে ভালা, কেউ বিসিএস ক্যাডার কয়েকটা ম্যাজিস্ট্রেটিকের লগে বিয়া বলে শান্তি আইব, কেউ প্রিন্সের মতো কনাহো লাগা করাত মেলতে সিরে ইনতে সবুজ গিয়ে ও লাগা হইলে শান্তি আইব, এইভাবে ভালোবাসার অনেকগুলো কারণ আছে। আপনার স্বাস্থ্য হবেন আপনার হুন্ডার হিসেবে বইতে বইতে জাকরা খাইতে খাইতে ও মোহব্বত কলমের ভিতরে কলম হাঁদাই যাইব, ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা জ্ঞান বিজ্ঞান কোরআন সুন্নাহর কথা। অনেক শিল্পীরা কনা ফাড়ি যায়, কোনো বিয়ে হয় কোনো হাড়ে, হাতের বড় হাতে গায়েত করে লই যায়, হিতি আর হাড়ি যায়, ফাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়, তাইলে নিশ্চয় আগে মুগুরের বাড়ির লেনদেন হয়েছে, আগে বিয়ের আগে বাড়ি দিছে দে ওখানে ওকা, এখন বিয়ার আগ পর্যন্ত হাড়ে নবুক, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়, নাউজুবিল্লাহ কয় না? তো প্রিয় বন্ধুরা, তাইলে সুমা খাইবেন, সুমার অনেকগুলো 5 প্রকারের সুমা আছে। আব্বা আম্মার যে সুমা দিবেন, এই সুমাটা হইল সম্মানের সুমা, আব্বা আম্মা করে যে সুমা দেয় এটা মহব্বতের সুমা, আর ভাবির যে সুমা দেন এটা হইল প্রেম ভালোবাসার সুমা, প্রিয় নেতাকে যে সুমা দেন এটা সম্মানের সুমা। সুমা বহুত রকম আছে ভাই সাহেব, 5 প্রকারের সুমা আছে, আর একদিন সুমা নিয়ে বলবো, আল কবলা নিয়ে সুমা তারপরে আছে, এটা একদিন বলে দিব। তাইলে শিশুদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, এদের বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হবে। আল্লাহ রসুল সোনামণিদেরকে এত ভালোবাসতেন, তাদেরকে বাহনে বসাইতেন, হুন্ডাতে বসাইতো, তখন তো হুন্ডা ছিল না, গাধা ছিল, ঘোড়া ছিল, খচ্চর ছিল, উট ছিল। আল্লাহ রসুল 36 জন সাহাবীরই নিজের পিছে বসাইছে। কয়জন সাহাবী? আজ হযরত গুগল মৌলবীরে সাহস দিলাম, আদাদু আরদাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজে নিজে চিন্তা করলাম যে বিয়াল বেলা এই পৃথিবীর সবচেয়ে বড় হুজুর হলো হযরত গুগল মৌলবী। ও মা, হুজুরের পিছে কে কে বইছে এটা লেখছি, আর আবার গুগল মৌলবী দিয়ে আফসারি সাহেব আবার চলিয়েছে তাদের নামগুলা, আর একটা কিতাবও চলিয়েছে 100 পৃষ্ঠার মতো, ওই সাহাবীর হাদিসগুলো চলিয়ে আইছে। গুগল মৌলবী সসামান্য মৌলবী নয়, এতের মতো মৌলবী দুর্নীতি অন্যায় সব কিতাব এতের ভিতরে আছে, ঠিক কিনা? হাতের নাম
গুগল মৌলবী, আগে রাধাপুরের দক্ষিণ পাড়ার গুগল মৌলবী, ফত বলবি মহেশপুরের, ফত বললে গুগল মৌলবীরে ফত জিজ্ঞেস করলে হাতে ফত দেখাই দিব। যদি দক্ষিণ আসি তো লেখেন মহেশখালী যাব, মহেশপুর যাব, তখন গুগল মৌলবীর মহিলা খলিফা একজন আছে ইংরেজিতে এত সুন্দর করে কইব 2000 মিটার ঠিক কিনা? মাগো লোয়ার ভিত্তি কিতাকো দিল, ইহুদিরা কিতাকো ঢুকে দিল গো, এটাই কেয়ামত। এটার মাধ্যমে অন ব্যাগ সৌন্দর্য এটার ভিত্তি চলেছে। বাতে তুনো মোবাইল বেশি খায়, বাত নখাই থাকতে পারবো, মোবাইল নখাই থাকতে পারবো, নেটে মাইয়া দেয়া যায়। জুমুর জান লাগে না, জুমুরের আব্বা পর্যন্ত ইয়েও দেয়া যায়। যে রকমের মাইয়া যে ইচ্ছা ছবি চাইব, শুধু লেখলে চলিয়ে কো ছবি ইজ্ঞা চাইবা কে চলিয়ে আইসি। বুড়িগারাও রেসলিং চায়, চায়নি? হ্যাঁ, আসে না বা আমি আগাইতে পারতেছি না। তাহলে পিছে দিয়ে একজনের গাড়িতে লইবেন সুন্নত। রাদিফ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যতগুলো হাদিস হুজুর এভাবে শোনাইতেন। অটো সিএনজির বাইরে যদি খালি থাকে, বুড়া টুড়া দেখলে লইয়ে নেবেন, পয়সা টয়সা চায় দেয়, দিল না দিলে খালি যেতেন কা লইয়ে লেন। আগে সিস্টেমটা ছিল যখন রিক্সা চালাইতো, মানুষ দেখলে লইয়ে লেত, অন্ত মোটরে চালা লয় না, মানুষ অন হিংসে হয়ে গেছে, হয়তো আনি যাক। আবার রাজ্য চাইও লইও না, প্রাইভেট কার হল আর যারা হাতের কাছে অবৈধ মাল থাকলে তোমার লাইফ মার্ডার, ঠিক কিনা? আর তোরে বাস ভাড়া দিব শেষ করি। তো এমনি দিনে মানে হুন্ডার ফিসি দিয়ে লইও, হুন্ডাওয়ালারা লইবে নি কারে? মাইয়া মাইয়া লইলে তো টিচার ব্যস্ত আসবে। কোনো মহিলা যদি বইয়ে পাহ আন্টি আপনি আজকে আমার হুন্ডার পিছে বসে আমাকে ধন্য করেছেন, যে আব্বা মা গাড়ি কিনে দিচ্ছে তাদেরকে ধন্যবাদ। তোরা আল্লাহ কাছে বুড়িকা টুড়িকা লইতে, আলেম ওলামারা লইতে, সম্মানিত নেতৃবৃন্দ যারা যারা যে যেখানে আছে তাদেরকে ভালোবাসি লইবার হাতে মাইয়া লন। আর মাইয়া লইলে হুন্ডার স্পিরিটও বাড়ি যায়। খেয়াল করেছে অটো জিয়ানো মাইয়া ওড়ে, এটা জানছে জোরও চলে, আল্লাহ করতে পারে, এত শৈল্য পিক আপ চলিয়ে গিয়ে। এরকম সেটিং বাজি আমাদের লক্ষ্মীপুর নাই রে। এ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قدم من سفر تلقي بسبيان। আল্লাহ রাসূল কোন যুদ্ধ থেকে, কোন ট্যুর থেকে আসলে, বিদেশ ভ্রমণ থেকে আসলে, দূরে মসজিদে অবস্থান করতে না হলে ভাই তেরে কই দিতেন আমি আইতে আসি। মহিলারা রেডি থাকতো, নিজেকে সাজগোজ করি, বিউটি পার্লার এত সুন্দর করে সাজি নিজেরা রেডি রাখতে, হুজুরের খবর পৌঁছাইতো। হুজুরের আগে আগে মসজিদে আবাদত বন্দিগি করতো, আল্লাহু আকবার। এ ফাঁকে হুজুরের আহলে বাইতে সোনামণিদেরকে পাঠাই দিত সেখানে। ওয়াইন্নাহু কাদিমা মিন সাফারিন ফাসাবিকা বি, এক সফরে হুজুরের স্বাস্থ্য বাইর হুত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে লই গেছে, আগে ভাগে হুজুরের কাছে নিছে, ফামালানি ভাই নাই দাইয়ে হুজুর আরে টান দি হুজুরের হুন্ডাতে উড়ে আলাইছে, বইয়া আলাইছে। সুম্মা জিয়া বিহাদ ইবনাইয়া ফাতেমাতা, এরপর তারপরে আমার আন্টি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার যে কোনো হুত কি হাসানের আনছে না হুসাইনের আনছে আর মনে নাই, ফারতাফাহু খালফাহু, তারে পিছে বইয়েছে, আই যেহেতু আগে আইছি আরে আগে সিটে বইয়েছে, হুজুর আপন নাতি রে পিছে বইয়েছে আর আমারে আগে বইয়েছে। সুম্মা জিয়া বিহাদ ইবনাইয়া ফাতেমাতা ফারতাফাহু খালফাহু ক্বালা ফাউদখিলনাল মাদিনাতা সালাসাতান আলা দাব্বা। তাইলে এক বাহনে আমরা তিনজন, কয়জন? তিনজন। সামনে হইল আব্দুল্লাহ ইবনে জাফর, মিডলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিছনে হাসান অথবা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাইলে হুন্ডাতে তিনজন বইয়ন সুন্নত, কমাই বইয়ে চার তিনজনের লইবি। এইভাবে ডাবলিং করা সুন্নত। আরব দেশে সুন্নতটা আছে, গাড়ি রোডে আমরা দাঁড়িয়ে থাকলে গাড়ি ব্রেক করিব আপনারা নেওয়ার জন্য। তারা তাকে গাড়ি তুললে তারা যে খুশি হয়, ও খুব খুশি হয়, ঠিক কিনা? খেজুর খাওয়ায় ফানটা এতে ফানিটা নিদি দেয়, এই সুন্নতটা এখনো আছে। আগত দেশে হিংসা, হাতে হুন্ডা চালাকা দুগারে লই যাচ্ছে, এই সুন্নতটা আমি আমল করি। লাকসম তো হব দিলে বাঙ্গর পর্যন্ত আবে তাবে হোল আমাইয়া স্কুল্লা যা হাই ম্যাডাম ট্যাডাম ওড়ে ঠাসাই উড়াই লই যাবে। তার 70-80 টাকা বাড়াটা বাইসলি কিন্তু দোকান গিয়ে সারিয়া ভাত খাইতে হইব, নাস্তা খাইতে হইব। মাইয়াকার 10 টাকা লই হব দিছে, অনেক করে সিএনজি ভাড়া দিলে কিনতে হইব, এগুলো দিয়ে সিঙ্গারা খাইতে হইব। এই জন্য আমার গাড়ি সবসময় আমি ওপেন রাখি। ওড়ো দুঃখ লাগে, বাঙালি উঠতে চলে দরজাটা খুলতে পারে না, দরজা লাগাইতে নির্যাতন। আগে দরজা খোলা ফিটিং শিখিস, তারপরে গাড়ি ড্রাইভিং শিখিস। এই যে আজকে আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট, রক্তে ফ্লাট হয়ে গেছে, আয় চালা হারানোর কারণে না আয় চালাইতে আছি। ইনশাল্লাহ আল্লাহ যাতে তোদের প্রত্যেকে গাড়ি ড্রাইভ করার তৌফিক দেয়। আতুডা এখন থেকে গাড়ি ডাবলিং করিস, আতুডা ওয়াজ নগদে ওয়াদা দিয়ে আল্লাহর দেয়া ইনশাল্লাহ।
আমার হুন্ডাতে 2 জন স্বাস্থ্যবন ডাবলিং করিও কিতে কইছ ফেমিনিন জেন্ডার ন ম্যাসকুলিন জেন্ডার লইছ বুড়গা করে লবি তোর আব্বারে লবি বুড়গা করে লবি সুন্দর করে সোয়াবো তারা দোয়া করিব কি করিব আল্লাহ আমার জাতকে এই কথাটা বুঝার তৌফিক দাও তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে লজ্জা দিতেন না নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আদেশ আল্লাহ রাসূলের ছোট্ট সাহাবী হুজুর একদিন তার 2 ছড়া আঙ্কুর দিছে কয় ছড়া কোন মানুষ 1 ছড়া তুই খাইবা আর 1 ছড়া তোর আম্মারে দিবা ছোট মানুষ বাইরে যেতে যেতে হুজুরের ক্লাসে তো বাইরে যেতে যেতে নিজের ছড়াও খাইয়ে এলেছে বলে আবার আম্মারটাও খাইয়ে এলেছে 2 দিন আইয়ে না হুজুরের ক্লাস তাইলে বুঝা গেল আল্লাহ রসুলের মাহফিলে ছোট্ট সোনামণিরাও আসতো ঠিক কিনা হুজুরের নুরানি মাদ্রাসা ছোট্ট ছোট্ট সাহাবীরাও পড়তো এই পর্যন্ত ভাই সাহেব কোনো হাদিস পাইছেননি হুজুর কারো করে মারছে তার লোক মায়ের হাদিস কোনো হইল কত কমাকো ডাকাচ্ছে হুজুরে বানাল আছে ও জিয়ান দি মারবো হিয়ান ব্যস্ত যাইব আল্লাহ হুজুর তারে আদায়ত করো কাতে ইচ্ছা জালনোট বিশ্বের দরবারে আর চলে না হাদিস বানাচ্ছে কিতা জিয়ান মারছে ইয়ান সোলাই ব্যস্ত যাইব আর এতে দোজো যাইব এবার 2 দিন হর 2 দিন হুজুরের ক্লাসে আসলো না নোমান ইবনে বাশির এরপরে আসছে হুজুরের ক্লাসে বইছে হুজুরের ওয়াজে বইছে আল্লাহু আকবার হুজুরে আবার কয় নোমান আজকাল তো তোমাকে দেখা যায় না নোমান মাথা নিচের দিকে দিয়ে রয়েছে নোমান তো সর্বে আইয়েন কিল্লে আইয়েন নবীও জানে নোমান আঙ্কুরের থোকাটি তোমার আম্মুকে দিয়েছিল কিনা নোমান মাতে না এতটুকু শাসন শেষ আর আমরা যদি মাদ্রাসার যদি হাতে ডাব চুরি করে আমজ্ঞা খায় আব্বা আমারে আনি সব পিঠা দিয়ে চগলাম জন্ম দিছ কেন তুইও চোর এরকম হুজুর বাংলাদেশে নাই রে মাগো হান খাইছি রে মারে হাতে কতগো মাগো এসব ডাকাত মানুষ মাদ্রাসা চলিয়ে এলো আল্লাহ রসুলের এই হাদিস নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলার হাদিস দেখেন এই যে হাদিসগুলো বলতেছি আগের হাদিসটা ডাবলিং এর হাদিসটা হলো মুসলিম শরীফের 2428 নম্বর হাদিস প্রত্যেকটা হাদিসের এই আছে কেমনে আপনারা ছোট্ট সোনামণিগুলারে মারে পরশু এক মাহফিল করছি কালীগঞ্জ থানা সদরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর সন্তান 3 সন্তানের মাদ্রাসা পড়া বিশেষ কেনার আল্লাহু আকবার আমি অবাক হয়ে গেছি এই জেনারেলরা মাদ্রাসার দিকে আসা মানে আমাদের বিজয় তো এরকম একটা ছেলের যদি মারি নির্যাতন করি টর্চারিং করি এতে যদি প্রতিবন্ধী বানান তো এটা আঙ্গুল লাইফ মার্ডার ওইখানে তো আমরা ইসলাম প্রচার করা সহজ হয়ে গেছে তার ছেলে মাদ্রাসা পড়া মানে ওই ঘরটা ইসলামের নূরে চলিয়েছে একটা পুলিশ অফিসারের ছেলে মেয়ে মাদ্রাসা পড়া মানে আমরা গেই না আমরা পুলিশ ইজ্ঞানের 200 বছর তো হেদায়ত করতে পারতাম না কিন্তু ছোট ইজ্ঞা হল ইজ্ঞার কারণে আব্বা ঠিক হয়ে যাবে আব্বু হুজুরে না কইছে ঘুষ খাইও না আব্বু মানুষ মারিও না আব্বু এই যে হুতের সরমেও বাপ ঠিক হয়ে যাবে কই অনেক সময় বেডি ফারুক ইয়ে করলো মাইয়া যদি আল্লাহওয়ালা হয় মাইয়ের সরমেও মা ঠিক হয়ে যায় হয়নি তাহলে আপনারা ইসলামের সুতিকা বন্ধন মেলবন্ধন বাচ্চা করে কিল্লে মারেন আলেমেরা আপনাকে ফায়ে ধরি বলি মারিয়েন না এগুলো আমাদের ভবিষ্যৎ যত স্নেহ ভালোবাসা দিতে পারেন মনের মতো আদর করেন পৃথিবীটা কয়েক বছরের ভিতরে 100 বছরের একটা মার খেব পৃথিবীটা আদর করার জায়গা হাইতেন না যা হারেন প্রত্যেকের ইসলাম শিখান শিশুদেরকে আদর করেন কন্ট্রোলের লাই হালকা মারিয়েন না যতটুকু পারেন এমন একটা মার দিছেন মারি আবার বাইট করছে কলি তোরে মারিয়ে লেগে এই আতঙ্কে বাইতো কয় না আপনারা তো আমার খারাপ জানেন কই হুজুরে তো এইডি কই আগরে ইসলাম শেষ করে আমি আপনাদের বন্ধু কারণ আপনি জানেন না এই ছেলেটা অধিক টর্চারে নষ্ট হয়ে গেলে এই ব্যাড এফেক্টটা পুরা গ্রামে পড়ব কব মকের উত্তরে মাদ্রাসা দিয়ে হুজুর নিয়ে ডাকাইতে না এই আমনের কারণে পুরা গ্রামে আঙ্গ 100 বছর হলে ইসলামটা শেষ হইব ঠিক কিনা আপনারা তো বুঝতেছেন না আর একটা জিনিস বোঝেন ভাই আপনি লক্ষ্মীপুর রোম 3 গেল মাদ্রাসা দিয়ে লেতেন কে কইছে আপনারে এটা মাদ্রাসা না নুরানি এটা নুরানি মাদ্রাসা না এর মাঠ আসেনি কথা কর আসেনি বেড়া তাহলে বাচ্চারা তো বিকেলে খেলায় এই হইল মাদ্রাসা সিস্টেম নবীর তরিকা প্রত্যেকটা কাউমি মাদ্রাসা দেখেন কত সুন্দর মাঠ আছে ওস্তাদেরা স্নেহ ভালোবাসা দেয়
খেলা আছে, বৈকালে তাদেরা ব্যায়াম করে, খেলে, ছাত্ররাও খেলে। তোরে রোমের ভিতরে 10 তলার ভিতরে 3 রুম মাদ্রাসা তোরে দিত কি? তোর কোন আকাবিরে বলছে না সরকারে বলছে? তুমি উপজেলা শিক্ষা অফিসারের জিজ্ঞাসো বলে স্যার আমি এনে একটা মাদ্রাসা দিয়ে নুরানি কওমি আলিয়া দোয়া করিয়েন, আপনি ওইদিকে চাইলে আমার একটু বুদ্ধি পরামর্শ দিয়ে। তোরা এভাবে ডেঙ্গা গাছি বা সাবা মাদ্রাসা এটি দি আমাদের শিশুদেরকে তোরা হত্যা করছে। বৈকালে বাচ্চাটা না খেললে এ বাচ্চা প্রতিবন্ধী হবে 100% শিওর। এ বাচ্চা ধ্বংস হয়ে যাবে। চোখে দেখবেন না, চোখের জ্যোতিষার দেখবেন আকসার মাদ্রাসা হেফজ মাদ্রাসা তো চোখে 1500 পাওয়ার লয়ে গেছে। ঘটনা কি? সূর্যের আলোতে ভিটামিন ডি। এই যে গভর্নমেন্ট স্কুলগুলোতে তারা ফিটি করে 10টা থেকে 10টা 20 পর্যন্ত যে আমরা ফিটি করাই, আমি আমার মাদ্রাসাতে ফিটি করাই, পুরা বাজার তো ধরে লই আনি আমরা 8-10 জন টিচার, 30 জন টিচার ফিটি সরকারি নির্দেশনা। এই 20 মিনিটাতে সূর্যের আলোতে আইলে এত শক্ত হইব। তার মাদ্রাসার এগুলো যদি শক্ত না হয়, হামাসের লাইনি অস্ত্র ধরব কে? এই কথাটা হুজুরে করে আমি বুঝাইতে পারি না। সবচেয়ে সুঠামো দেহি হওয়ার দরকার আমার মাদ্রাসার স্টুডেন্টেরা। কথা কয় না। এই যে আপনারা আমার কথাটি না বুঝি কন্দে মিয়াঙ্গ বিরোধিতা না কয়। আর শিশুরে তাদের এই বেশি মেধা বেশি, এই জন্য তাদের ঘুম বেশি। যত বয়স বাড়ব ঘুম কমবো। বুড়িকে ওখানে তো টেয়া দিলেও ঘুম নাই, ঘুমের নাই বুড়িকা টেয়া দিয়ে ওষুধ কিনি ঘুম যা হা না, ঘুম যা না। আল্লাহ, শিশুদের ঘুম বেশি, তাদের ধ্যান বেশি। সে বাদে ফজর থেকে পড়ল 2 ঘন্টা কাম হয়ে যাবো ইনশাল্লাহ, যোগ্য হইব এত 2 ঘন্টা হরিও হাফেজ হয়ে যাব। আর এই আল্লাহর পক্ষ থেকে 100 জনের ভিতরে 1-2 জন মানুষ হইব, বাকি 98 জনের ফিরি আমনের নির্যাতনে 2 ঘন্টা লাইন ছুতো হয়ে যান। ঠিক কিনা? আমনের তরিকা মোতাবেক পড়াইবেন, এটার থেকে সিলেক্ট করবো আল্লাহ। কে? আর মা বাবা সে আনা কম ন, এক করাইতে আজারি সাহেব বানা লাইবেল্লাই বা সোলানের আনি দিতে বেড়া বিদেশ হেবড়ি হলান মানুষ করে বেলা দি হেবড়ি ডাং ডাং হাতরে হাতরে। ঠিক কিনা? আই হলানের খানা দে, খানা হলান চায়নি হাতে তো খানা হাতের কবুতরের মতো উড়াইল্লা করা পর্যন্ত নিজে নিজে খাবাইতে মার কলজের কাছে রায়। বাচ্চারা উড়াইল্লা না পর্যন্ত আমি দেখলাম আমার বাসার কবুতর 3 তলা হাতে বাচ্চা করে না মানা নিজে খাবায়, উড়াইলেও গেছে আর নিজে আব্বা মা নিজে খাবায়। মুখে তো কিছু বমি করে হালাই দি তো আব্বা এমনি ঠোঁড়ায় খা, হাতে ইডালে আব্বার দিকে চা, আব্বা করে গোলামেরও তেমনি নেমনে খা শিখাই। এরপরে আবার কাউয়াইয়ে সিলাইয়ে একটা সংকেত দিতে বাসি বোধ কক, এবার হাতে ইয়ে দি বাচ্চারা এভাবে হাঁদা যায়। মা গো কি ট্রেনিং দিছি, খবরদার গোলামেরও কাউয়া কলিজা চলালে হাঁদাই থাক। কাউয়ারা আবার দূরবীন লাগায় সার ফায়ার আর ফার্নি। এরপরে বহুত খবরদার অন আছে বিতে থাক। দেখলাম 3 তলা থেকে নামাই আসি, এবার আব্বার থেকে খানা শিখলো, খানা খায়। হানি কেমনে খায় এটাও তো বোঝে না, হানির মধ্যে আড়ে তা আব্বা আর মা দেয় দে গোলামের তেমনে খানা টানা খাওয়াই হেড ভরাই। দেখলাম আমার বাচ্চাগুলা উড়াল দিয়ে আবার 3 তলা তুটলো। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ আমি আফসারি ছাত্রগুলার আমি এইভাবে উড়াইল্লা করতে আইলাম, আমি অযোগ্য টিচার। এই সোনামণিদেরকে কিনলে মারেন আপনারা, কেন মারেন? শুধু মাদ্রাসার দেওয়ালগুলারে আল্লাহ যদি রিমান্ডে নেয়, মাদ্রাসার দেওয়ালগুলা বলবে কি পরিমাণ মার। বাচ্চারা কত জোগাড় দেয়, মাগো মাগো মরে গেছি তো হুজুর মরে গেছি। সবাই না বুঝিয়ে তাদের সব মাদ্রাসা মারে সেটা না, যারা মারে তাদেরকে আমি সতর্ক করতেছি। ঠিক না? বাচ্চাদেরকে মারিয়েন না, তাদের উসুলে মাদ্রাসাটা চলে, তাদের উসুলে আপনি রিজিগাইয়ে বেতনাইয়ে মাগো মাগো করি উঠে ও মা শেষ অবস্থা ফিরে। এটা তো আপনারা দেখছেন ভিডিও, আমি তো দেখি নাই। এগুলো তো আল্লাহ কিছু ভিডিও ফেরেশতার মাধ্যমে ভিডিও করে অনলাইনে মারি দিছি। 31 প্রকারের মায়ের ভিডিও আমি সংগ্রহ করছি। মাগো কি দেবো এক হুজুরে কোলো লইলে তো হাজা কোলা করলে হাতে ঠ্যাং থায় এমনি, আর এক হুজুর এমনি মারে। বাচ্চাটারা শাড়ি দিয়ে পরে ফাগলে ঘুরতে ঘুরতে পড়ে যায়। পুলিশের করে জিজ্ঞাইয়েন রিমান্ডে যারা নেয় জেলখানা যদি কয়েদি মৃত্যুদণ্ড প্রাপ্ত যদি কন্ট্রোল না ইডি দিয়ে মাইটটা দেয়। আমার শ্বশুরজি বলছে রফিকও আমার এক আসামির দেখলাম চেয়ারের নিচে হতাই চেয়ারের অব্দি পুলিশ একজন বইছে, হেতে তো চেয়ারের ভিত্তে ঘুরতে তো আর হাইতো না আটকিছে, তো হেতে তো ঘুরতে রয়েছে ফাওতা এনে রয়েছে। রফিকও রোল দিয়ে এনে ফায়ার ফাতাতে 2টা বাড়ি দিছি আর নিজের দোনোটা গাল হোলাই কান পর্যন্ত লইয়েছে। আব্বাও কইয়েরও আব্বা কইয়ের। এক জেলির আমি সাক্ষাৎকার নিলাম, সর্বশেষ মায়ের হচ্ছে ফায়ার ফাতা। তাহলে
আপনি ছোট্ট সোনামণি বাড়ন্ত একটা শিশুর দিয়ে শাস্তিটা দিছেন, তারা হত্যা করিয়ে নিয়েছেন তো আপনি। অনেক শিশু এই মায়েরগুলোর কারণে এবার হেতে আর দিশপালা প্রতিবন্ধীর মতো থায়, এবার হুজুরে আবার তাবিজ বেছে কয় তারা জিনে দিচ্ছে। আমার পরিবারে একজন এই ঘটনার শিকার। 5 লক্ষ টাকা আমরা খরচ করছি নিউরোলোসাইন্সে নি জিন টিন কিছু না, এখন সে স্বাভাবিক। কয় আপনারা যেটা করতেন হিডে করতাম, যদি কোন হ্যাঁ জিন গেছে নি গেছে, জিন টিন নয় মাদ্রাসা, হে মাদ্রাসা দেখলে কাঁপতে কাঁপতে পড়ে যায়। এই কথাগুলো আপনাদের আজ মিডিয়ার সামনে টেলিভিশনের সামনে বলতে বাধ্য হইলাম। হে আলেমেরা, আপনারা কয়টা টাকা বেতন পান, কত অসহায় আপনারা, কষ্টে আছেন। কষ্টে থাকি বদনামি কেন হন? অন্যায় করে একজনের সকল হুজুরের আমরা লাঞ্ছিত হই। আপনি জানেন কয়শো রকমের মারছেন, সব মায়ের গবেষণা হয়েছে, সব কিছু এগুলো নথিবদ্ধ হয়ে গেছে, হাজার হাজার পৃষ্ঠার লেখা হয়ে গেছে। আপনারা তো এগুলো জানেন না। আপনারা মনে করেন আপনার করে বাছাইবার লেখ হইয়েন, আর আপনারা কোন এত দীর্ঘ দালাল। এই জিনিসগুলো ট্রাইব্যুনাল বসে যখন আমাদের বিরুদ্ধে বিচার করবে, আমাদের মাদ্রাসাগুলা বড় বড় মাদ্রাসাগুলা বন্ধ হবে তো। কথা বুঝছেন নি? এই জন্য আমরা সতর্ক হয়ে যাই, আমরা মারবো না, যা পারি আমরা ভালোবাসি পড়াবো। স্কুলগুলোতে পড়াইতেছে না, এরকম তো রিপোর্ট কম, অল্প কয়েকটা। আমাদের মাদ্রাসা নিট অ্যান্ড ক্লিন থাকবে। আল্লাহ আমার সম্মানিত আলেমদেরকে আল্লাহ আপনি সেভ করেন। আর প্রত্যেকটা মাদ্রাসা আকাবিরের সাথে মহব্বত রাখবেন, ওনাদের যদি একটু ভিজিট করে ব্যবস্থা। আমি একটা মাদ্রাসা দিছি, এখন কি করতাম দোয়া করেন। আর যদি দিকে চান, যদি 2 রুম 3 রুম শহরে যদি মাদ্রাসাটা করেন, আমি আপনার মাদ্রাসা করার বিপক্ষে না, করে আপনি পার্শ্ববর্তী কোনো স্কুল কলেজ বা কাউমি মাদ্রাসার সাথে অ্যাড হবেন, বা কোনো আলিয়া মাদ্রাসার সাথে অ্যাড হয়ে গেলে হুজুর আমরা আধা ঘন্টা শিশুরে একটু খেলবে, আমরা আধা ঘন্টা একটু সুযোগ দেন। অথবা শহরে যে সমস্ত জায়গা বরাদ করছে, এখনো বিল্ডিং করে নাই, ওই জায়গাটা আপনি নেট দিয়া মালিক থেকে কই বলবেন বাবা আঙ্কেল আপনার বিল্ডিং করতে তো 1-2 বছর যা লাগে, আমরা এই নুরানি মাদ্রাসার বাচ্চারা আমরা খেলবো, আমরা যেহেতু 2 তলা 3 তলাতে আমরা 2 রুম নিছি, আমরা বড় জায়গা পাই নাই, আমরা আশা করি মাদ্রাসাটা লটকাইছি, স্কুল লটকাইছি, কিন্ডারগার্টেন লটকাইছি, আমরা বৈকালে এখানে একটু খেলবো। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসারকে আমরা একটু জানাইছি, আঙ্গুল্লাহ দোয়া করবেন, প্রতিষ্ঠান আপনাদের, আমরাও আপনাদের। কারণ এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর বরকতে তো লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে কিনা। এগুলা জাস্ট আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনাদের বিরোধিতা করতেছি না। না বুঝিয়ে কমেন্টসও দিবেন, আহা আফসারি ভাই তো আঙ্গ স্কুলের বিরুদ্ধে লাগিয়ে গেছে, কিন্ডারগার্টেন এডি শেষ হয়ে গেলে কই, আরে ভাই আমার দিকে সাপ এডি ব্যাগ শেষ হয়ে গেলে কই আবার আঙ্গ এডি চলবো কেমনে? কারণ আমি আফসারি কিছুই করতে পারি না। আপনার কিন্ডারগার্টেন, প্রাইভেট প্রতিষ্ঠান, মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসার কারণে আমার অন্তত 20 লাখ শিক্ষিত যুবকের কর্মসংস্থান হয়েছে, এটা একটা নেয়ামত। 20 লাখে আমার প্রায় 80 লাখ ছাত্রছাত্রী পড়ে। আমি চাই যে এগুলো থাকুক, শুধু রুলসটা মানবেন, ব্যায়ামটা যাতে হয়, আপনি নিজেও ব্যায়াম করবেন। পাশে অনেক জায়গা আছে, যেহেতু ওই সিস্টেমে এত ওয়াকফত জায়গা আপনি পাইবেন কই, পাশে যে কোনো একটা জায়গা যেটা ফ্রি আছে, সেটারে অস্ত্র টস্ত্রগুলো সরাইয়া, ইট টিট সরাইয়া নিজেরা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করি, বাচ্চারা সেখানে খেলবে। তারা তো ছোট মানুষ, পায়ে তাদের কাটা বিঁধলে, কাজ ঢুকলে তারা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভাই। ও কত কষ্টে হোলানারে হড়ায়, অস্ত্র ঢুকে গেলে আব্বা কত এ করবে। আমার মাদ্রাসার এক টিচার এ সিএনজিতে সামান্য একটু নখটা উল্টিছে, সে নখ উল্টার কারণে আপনারা 2 বার ডাক দিছি, নখ উল্টার কারণে তার দোনোটা পাও কাটিয়ে গেলেছে, এখন লোঞ্জা। বাচ্চাটা যাতে অ্যাক্সিডেন্ট না হয়, বাচ্চা না ভবিষ্যৎ। 100টার ভিতরে 1-2টা হাফেজ হইব, 2টা বড় আলেম হইব, 20টা হইব, 2টা আমেরিকা যাইব, কোনোটা গ্যারেজে যাইব, কোনোটা ড্রাইভার হইব। দেখবেন বুড়া কাটালে আপনারা দেখালে, হুজুর আমি আপনার মাদ্রাসা পড়ছি, আমার জেহান কম ছিল, আমি পারি নাই, হুজুর আপনার জন্য এই খানাটা এলাম, আপনি আমার গাড়িতে বইয়েন। ও আব্বা তুই নিরে আঙ্গ ছাত্র কিছু ড্রাইভার হইব, কিছু পাইলট হইব, কিছু সিএনজি চালাইব, কিছু অটো চালাইব, কিছু গ্যারেজে যাইব, কিছু উপজেলা নির্বাহী অফিসে যাইব, কিছু অনূর্ধ্ব 19 খেলবো। এইভাবে প্রত্যেক সেক্টরে আঙ্গ মাদ্রাসা ছাত্র থাকলে ইসলামের বিজয় হইব, ঠিক না? মানে বে করে রেডি কোন দিন হাফেজ বানাইবে। আর মোহাম্মদ সাল্লামের ক্লাসের ছাত্র আবু কুহাফা 90 বছরকে বুড়িয়া, হুজুরের ক্লাসের ব্যক্তি বুড়িয়া দাঁড়িয়ে না, তোর কথা কয় না। আবু বকরের বয়স পর্যন্ত 40। আর আমার এখানে তো নতুন কম্পিউটার দিছে, জাপানি কম্পিউটার মেড বাই জান্নাত। এই হোলাগুলারে আমরা যদি আদর করি, দেখবেন এটি মনের মতো মানুষ এগো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সরকারি মাদ্রাসা কবুল করো, আল্লাহ আমার কওমি মাদ্রাসাগুলো কবুল করো, আল্লাহ নুরানি, হেফজ, এতিমখানা, কিন্ডারগার্টেন, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি মাদ্রাসা, সর্বস্তরের
সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো, হিন্দু ভাইদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো, বৌদ্ধদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করো। আমরা সোনামণিদেরকে যদি মনের মতো আদর করতে পারি, এদের মাধ্যমে তাম পৃথিবীতে আবার হিউম্যানিটি প্রস্ফুটিত হবে, সুন্দর একটি বিশ্ব গড়বে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এক বুড়িগা ওমর রাদিয়াল্লাহু আনহু সুপ্রিম কোর্টে ঢাকা মামলা দিছে, বুড়িগারে ভাত খাওয়ায় না, কি খাওয়ায় না, কোন কোর্ট? ঢাকা সুপ্রিম কোর্ট। ঢাকার জায়গার নাম হইব মদিনা, ঢাকার জায়গার নাম আর জোরে। এবার হুতের বিরুদ্ধে মামলা দিছে বুড়িগা, কে রে? এবার যার বিরুদ্ধে আব্বা আম্মা মামলা দেয়, হেতের বাসা নাই, আরো কেচ্ছে বেড়ার মামলা। শতান পর্যন্ত যার মামলা তুই বাঁচতে পারে না, শতান পর্যন্ত দেখলে ইউটার্ন করে হুজুর আপনি যেন মাহফিলের দিকে যান, আয় জকসিন দিয়ে মুই দিকে যাই মামদারির দিকে, ইউটার্ন করে ইবলিচ্ছা, কে রে? এবার হলো আইকেন অ্যারেস্ট করি এনেছে ধর জসিমেরে, বুড়িগারে কই ইজ্ঞানী আন্ডার হলা কজি লাডিল শামসু আয় কবা কহ স্যার আব্বা দিছে মামলার বাদী, আই বিবাদী, আর যে ওমর দয়া মায়া তার নাই, আপনি মারিয়া লাগবে। যদি আপনার দয়া মায়া লাগে, আপনি আর আব্বার প্রেসিডেন্ট, আরো প্রেসিডেন্ট, কত কি হয়েছে, কি কথা হুজুর হুজুর স্যার স্যার মারিয়েন মারিয়ে লেন, যত মারিয়েন ন গেছি, যদি আপনার দয়া হয় আর কত কথা হলেন, কত ক ক কিতা কবি ক। আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিছে ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুর আর আব্বা যে আর আব্বারে ভাত খাবাই না, বুড়িগা যে 3টা অধিকার ছিল, আর তো 3টা অধিকার পালন করে না, তোর কি অধিকার? কয়েকটা বংশওয়ালা মহিলা বিয়ে করা আর আব্বার দরকার ছিল, আর আব্বা জিয়ানো বিয়ে করছে, আর নানারাও সিটিং, আর মাও সিটিং। তারপরে 2 নম্বর হইল আয়দের দুনিয়াতে আইসি, আর আব্বার সুন্দর একটা নাম আর রাখছিনি, নবীজিদি বলছে সুন্দর একটা নাম পাওয়া শিশুটির নাগরিক অধিকার, আর আব্বার নাম যে রাখছে সাগরিকা, সবুজ, আকাশা, মিন্টা, আকা, কিতা কিতা নাম রাখছে, বেবি ট্যাক্সি, রিঙ্কু, সিঙ্কু, তারপরে সায়না, আত্মইল্লা, তাইলা। আর আব্বার জিজ্ঞেস আর নামটা কিতা রাখছে, কেন এই নাম কয়? এরপরে ক তুমি কি বিয়া দায়নি বিয়া করছিল কলেজে, তো হুজুর ঘটনা ঘটে গেছে। 3 নম্বর কিতা কোমর, আপনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, আমার নবীর কলিজার টুকরা। বুড়িগারে জিজ্ঞাসা আর আব্বারে এতে আরে পড়াইছিনি নুরানি মাদ্রাসা, সে আমারে এলেম কালাম আত প্লেস কিচ্ছু শিখানো। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু মামলা বেলা হালাদি খারিজ কত রে, বাত নো মাইর খাবায় না দেন, কত তো মামলা যা বুড়িগা। এরকম সিটিং বুড়িগা আমাদের বাংলাদেশে নাই রে, আছে। তুই হোলাটার কি নাম রাখছো, মাইয়াটার কি নাম রাখছো? মাইয়ার নাম রাখি দিছে ববিতা, ওমা হোলার নাম রাখছে কুকুন্যা। মাগো আয় কত বিয়া হরাই নয় দায় চলিয়েছি, কত নাম রাখতাম যাইতে ইনওয়াছিলাম, আই আল্লাহ এইসব সে নাকি জানি। কই একজন নাম ফিঙ্কির রাখি ইসা দিয়ে তোর ফিঙ্কির গোষ্ঠী গিলা যাই, সে সময় 500 টাকা বহুত দরকার, ধর বেটা কানের ইমামতি শেষ, এখন যাকবো ইমামতির গোষ্ঠী গিলা আই যাই গে। আয় নাম রাখি দিছে মুসুসকান আল্লাহ কোরআনে, মুসা, ইয়াহিয়া, ইব্রাহিম, নূহ, মুহাম্মদ, আহমদ। ও মা আরে কিতা নাম রাখতে গো কুকুন্যা, এই পর্যন্ত শুনছেন নি কোন খুকুন্যা নামে কোন আলেমতি? আমাদের মহেশপুর ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা আল্লামা বুজুর্গানে দিনদার হযরত মাওলানা খুকুন্যা হুজুর সাহেব। এই পর্যন্ত যতগুলো আলেম ওলামা দেখবেন, পীর মাশায়েখ হক্কানি রব্বানি দেখবেন, তাদের নামগুলো সুন্দর, নামে নামে একটা বরকত আছে, বরকত আছে, বরকত আছে। আল্লাহ আমার শিশুগুলোরে সুন্দর একটা নাম উপহার দাও, প্রত্যেকের নাম চেঞ্জ করে দিবেন, সুন্দর রাখবেন কোরআন সুন্নাহ মোতাবেক। আবার কোরআনে তো দি রায়, আবার তুকার জীবন রায়ের না, মায়ের নাম রাখছে তুকার জীবন। বেড়ারে অ্যারেস্ট করে যাচ্ছে, আমরা হুজুরে কয়া আমার নাম মায়ের নাম তুকার জীবন। ও মা হুজুর কোরআন এটা 31 বার আছে, আগোয়া দইনার রঙ্গমূলবি না রাখছে তুকার জীবন মায়ের নাম। তোমরা কে কে, তোমরা 2 দলের কে কে মিথ্যা ভর্তি করলো? তো কোরআনে তো 57 আছে, হাতের নাম কইলো তো 50 নাকি? কেন সাই তো 5 হরফ কহরফ? আরে ভাই 5 হরফে কোরআনে 1 হরফে কয় নাকি? তো কোরআনে তো 57 আছে, হাতের কথা কইলে তো নেকি হয়। ফেরাউনটা সূরার নামও তো আছে, হাতের কথা কইলে তো 40 নাকি কয় নাকি? তো আল্লাহ বুঝান কোরআন তো নাম রাখবেন তুকার জীবন, মনে থাকবো নি? আতুডা আমরা প্রত্যেকে একটি সুন্দর নাম রেখে দিব। নামের বরকত আছে ভাই, নামের বরকত আছে। সেদিন না রামগঞ্জ হোটেল খাওয়াইছে, হোটেল কয়েকটাই ভালো ভালো হোটেল, আল্লাহ আমার ভাইদেরকে বরকত দেখ।
তো একখানো খাড়াই যায় করি খাইছে মোহাম্মদী হোটেলটা আছে না নামও সুন্দর বরকত হিডা ঠান্ডা মা ঠিকই বরকত আসলে বরকত হাঁদাসি খোদার কাটা যা খানা খাওয়াইছে আরো বাড়িলে টেত্তি দিতেছে বস্তা ঘুরে কিতা জব্দা কোপ্তা কিতা কিতা খানা কতিতে দিতেছে আমি আর ওয়াইফেরে কইছি বেড়া ঋণগ্রস্ত শুধু খাচ্ছা দোয়া করিস লগে দিয়ে আসে সৌদিয়া হোটেল হিডার লাগে দোয়া করছি আর বাইরা ব্যক্তি তো আর দলের মানুষ আর মহব্বতের লোক আল্লাহ সকল ব্যবসায়ীকে তুমি কবুল করো সকল ঋণগ্রস্ত কলিজার টুকরাদের ঋণ শোধ করার ব্যবস্থা করো দেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ আমি না এখন লক্ষ লক্ষ টাকা লসের তলে চলে গেলাম আমার গাড়িটা ভাঙচুর হয়ে গেল আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি সেভ করো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয়নি আল্লাহর রাসূলের প্রথম বিয়া বিশ্ব সুন্দরী খাদিজাতুল কুবরা গো মা ওনার লগে বিয়া উনি তো তৎকালীন আরব বিশ্বে সারা ধনী ওনার একটা ছোট্ট বাচ্চা ছিল ফালিকা জায়েদ ইবনে হারেসা এই জায়েদের ডাকাতেরা বেশি এলেছে ম্যাডামের কাছে অনেকগুলো টাকা পাইয়া বিয়ার হরে স্বামীর কদম মোবারকে জায়েদের দিয়ে দিছে কইয়া রাসূলুল্লাহ আমি বললাম সব কাম অনেক সময় নাও করতে পারি আমি আইতে দেরি কিনা এই শিশু জায়েদের রানের কাছে দিছি আনলে তারে আতো প্লেয়ার শিখাইয়েন যা যা করেন আল্লাহ রসুলের লগে থাকুন মানে পুরা পৃথিবীর সব ইউনিভার্সিটির ভিত্তিতে তাও আপনার খেদমত করাইন হে আল্লাহ রসুল তারা অনেক বছর পাইছে জায়েদের বাড়ি ইয়েমেন কোনায় রে ইয়েমেনে মানুষ রওয়াজ করতে হয় জায়েদের দেয় চিনছি কই তো হারেসার বলা জায়েদে না এবার হারেসারে কইলো আপনাকে জায়েদের দেখছি ও যেটা দেখছি আব্দুল্লাহ রুত মোহাম্মদের কাছে ইয়ানো তাই কোরাইশ বংশ তাই আব্বা আম্মা কাঁদতে কাঁদতে তাল্লাই কত বছর কাঁদছে জায়েদ রে ও জায়েদ তুই বাঁচিয়ে আসস না মারিয়ে এলেছে ডাকাইতেরা ছাত্রদেরকে স্বাস্থ্য ভাইদেরকে আপন ভাইদেরকে সবাই আনছে জায়েদের লই যাইবাল্লাই সুদূর ইয়ামেন থেকে আল্লাহ রসুলের জরিমানা দিবাল্লাই চায় কত লাখ টেয়ার দরকার হুজুর টিয়া হইসা লাগতো না জায়েদে যাইতে চাইলে আলহামদুলিল্লাহ খুশি আছি আপনাকে সন্তান আপনারা নেন যখন জায়েদের বললো জায়েদ রে তুই চাইলে তোর আব্বুর কোলে বা শাশুদের কোলে বস তুই তোর আম্মার কাছে চলে যা জায়েদ একবার তার গোষ্ঠী জ্ঞাতি আব্বা আম্মা তাদের দিকে তাকায় আর একবার বিশ্বনবীর দিকে তাকায় হুজুরের দিকে চায় কান্দিয়া হুজুরের জড়াইয়া ধরে নবী ও তাম পৃথিবীর সব দরবার ছাড়তে পারি গো নবী আপনার কত মোবারক ছেড়ে আমি যাব না আমি আপনার কাছে থেকে যাও এই ছোট্ট শিশুরে কি দিল আল্লাহ রসুল এমন ভালোবাসা দিছে এমন মায়া মমতা দিছে যে মায়া মমতার কারণে রহমতুল্লিল আলামিনের দরবার থেকে আসছে যেতে রাজিরা আর আমাদের প্রত্যেক বড় লোক শিক্ষিত কুখ্যাত অখ্যাত তাদের কাছে ছোট ছোট হোলাইন গুণ গরিবের হোলাইন গুণ কাজের লোক হিসেবে যায় যে নির্যাতন করে খন্তি দিয়ে যত নির্যাতন করে কত বেজ্জিতি করে ডেলি ডেলি মারে কইতে পারে না বাবাকে হুইসার অভাবে দিয়ে এলাইছে এক বছরে যায় একবার আনে 12,000 20,000 30,000 টিয়া দি কন্ট্যাক্ট দিয়ে এলাইছে তাদের যৌবনত্বটাও নষ্ট করে এই জন্য আমাদের ধনীগুলার উপরে আল্লাহর গজব ঠিক কিনা আপনি নিরীহ মানুষের টর্চারিং করছেন আপনি কি মনে করেন পৃথিবীর সব সংবাদপত্র অফ আমার আল্লাহ সিটিভি দাঁড়ানো আপনি গরিবের মেয়েটা 12 বছর 13 বছর হয়েছে করবে বালেক এই সময় আপনার ছেলেমেয়েরা তারা নষ্ট করলো আর আপনি তারা এইভাবে মারলেন তারা একটু ভালোবাসেন না আপনার মেয়ে হইতে পারে না এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ সবাইকে ভালোবাসবেন কেন সন্ত্রাস বেড়ে যাচ্ছে পথকলিরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে গেলে দেখবেন কত কত মানুষগুলো পড়ে রয়েছে আহা ওই দিনে গত সপ্তাহে আমি এতে জুমা আগের রাত চলে গেছি কালীগঞ্জ গাজীপুর মাহফিল তা আমার ওয়াইফেরে কইলাম লাখ সময় আলী মসজিদের নামাজ পড়িয়ে না অনেকগুলো ফকিরে আত্মহরানোর রাজ্য তো তা করে দান করতে ইত্যান্ন আর লাড়িরে হারাইও ফোরলেন যাইবার সময় তুই আরো লারে মারি বেল্লাই আড়ে একবারে কিতা করো না তো কলজা হারি যা আমি তা করে দান করি বেললে সবসময় জুমাহি এনে পড়ি অনেক গরিব মানুষ ছেলেরা আসে অনেক মানুষ হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে যায় তাদের দিকে চায় না অথচ আল্লাহর হুকুমে তো পালন করলেন নামাজ যতবার আল্লাহ নামাজের কথা বলছে ততবার আল্লাহ জাকাতের কথা কইছে আপনারা প্রত্যেকটা জামে মসজিদ যেখানে ফকির মিসকিন আসে কিছু কিছু দান করিয়ে
তাদের সাথে মনে হয় যেন আমার একটা নারীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি বললাম রে তাহলে কিছু টিয়া ফাটাই দিও, কলজাহাড়ি যায়, তাদেরকে দান করি সকল ফকিরের। এটা উৎসাহের জন্য আপনাদেরকে বলি, যাতে আপনারা দান করেন। আঙ্গর তো কত হিংসা করেন, ও হুজুর আপনার তো আছে, মাগো লাকসম জাগা কদুর কিনি বেকে কক দিয়ে লেছে আল্লাহ হুজুরের না শেষ দিছে ডালি। আর এক একটা বড় লোকের ডাকা সিটাং বাড়ি গাড়ি, তারপরে কত 100 প্লট আছে এতে, কারখানা আছে এতে 30-40 কার, কত জায়গা জমি সিভিলে। আর আঙ্গ নুরানি মাদ্রাসা হুজুরে টিয়া কোকগাহার টিয়া 12,000 তাও ব্যাকে হল দেয়, তারে বিদায় করে দেয়। তরাবির সাদা 80,000 উঠল কা। এবার কাশ্মীর শেখাপতি হাতের মাথার ভিত্তি যেন ইয়াহান দাইছে হোকান দাইছে টাইলস কর হুজুরের 20,000 ধরাই দিয়ে 50,000 দিয়ে একটা টাইলস করি। এরকম সিটিং শেখাপতি আমার মাহফিলে বর্তমানে নাই রে। মাগো আলেমুল আমারে এত হিংসা কাগো আপনারা করেন, ঘর খোলা নাই বেড়া আর না হাবা। হ্যাঁ হুজুর হাবা, আপনি তো মাসা লেবেন, আপনি তো কামাইছেন না 6 মাস, কামান দেন মাসা লেবে। এটা লাগে আমরা টেলিভিশনে দেখাই, আমরা দিই তোরা যাতে উৎসাহ পাস, তোরাও ভালো কাজগুলা করস। আতুটা প্রত্যেকে ওটা সময় কম, প্রত্যেকে জমা করতে গেলে 210 টাকা করে গরিবদেরকে দিব। আল্লাহ আমার গরিবগুলাকে তোমার কাছে রেখে গেলাম, আমি ওদেরকে আগে টাকা দিই পরে মসজিদে ঢুকি। আগে গরিবদেরকে টাকাগুলো দিয়ে আমি মসজিদে ঢুকি। ইসলামের শিক্ষা তো এখানে, অনেক হিন্দুরাও আসে সেখানে, আমি তাদেরকে দিই। এটা দেওয়ার জন্য আল্লাহ বলছে। ভাই আমরা কৃপণ হয়ে গেছি, এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ, তাম পৃথিবীর উপরে আল্লাহ নারাজ। প্রত্যেকটা লোক শুধু নিজে বাইস পাল্লে চিন্তা করে, শুধু হাতে আর হাতের ভোগা বাসক খানা ঠিক আছে, হাতের আশেপাশে কারো খবর কেউ নেয় না। বাসার মালিকগুলো অত্যন্ত নিষ্ঠুর হয়ে গেছি আমরা। আছে না অনেক মালিক বাড়িটারে বাড়াটি এ মনে করে না, হয়তো জমিদার সাজে গেছে। অনেক বাড়াটি আপনার কাছে এমন আছে, তাম পৃথিবী বিক্রি করলে এরকম ভালো বাড়াটি আপনি পাইতেন না। আপনারা চাইলে জান গই কোন দিন যাইবেন, এগুলা ভেবে তোলে আমাকে। অনেক আলেম হয়তো আপনার লক্ষ্মীপুর ভাড়া থাকে, সে বাড়ি করে নাই, হয়তো আল্লাহ তারে বাড়ি করবে। একটা জিনিস বাসার মালিকেরা জানি রাখবেন, যারা ভাড়া থাকে তারা একটা বাড়ি করার যোগ্যতা তাদের আছে। এটা শুধু বাড়াটি এরা বুঝবো, তোরা তো বুঝবি না এসব কথা, ঠিক কিনা? বাড়াটি এদেরকে আমরা কোনো ফাত্তাই দিই না। ডাকা শুধু বাড়াটা করে জিজ্ঞাই তারা কি কষ্টে আছে, ফাত্তা হতে না। হ্যাঁ ফাটার আওয়াজ শোনা যায় কেন? তো হেতে বাড়াটা করতে পাত্তা খাইতো না, শব্দ করে দরজা দূর জোরে দশ কেন, লোকজন বেশি দেখা যায়, জুতা বেশি কেন? কত বড় খারাপ হেতে। একটা মানুষ থাকলে হেতের কি সমাজ নাই? কথা কবে না, ভূমিকম্পটা এমনি দিত না। ও তুরস্ক ভাড়া বাড়াইছে জকসির, ওই লকুর বাইন মালিক 10 তলা, এনার বিল্ডিং এর ইয়েন দি কয় সামনে ফেব্রুয়ারিতে ভাড়া বাসা ছাড়ো। ইয়ারে পৃথিবীর 8 টাকা ত্রাণ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাসা তো বার হয়েছে, আয়ার মালিক 71, আয়ার হেমি 71, 8 টাকা ইয়ের সারা পৃথিবীর ক্যামেরাতে। বাড়িটার বিল্ডিং দেয় হাতে তো রোহিঙ্গা, আর মালিকেরও এটা গেছে করে নিছে একসাথে তাবুর ভিত্তিতে থাকে। এই অবস্থাটা আল্লাহ আমাদেরকে করবে, তারপর পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা। দুঃখ থেকে বলি, সামান্য পরিমাণ আমাদের সম্মান বোধ শ্রদ্ধাবোধ নাই। আমরা বাড়িটাকে কোনো ফাত্তাই দিই না। মানুষকে সেরেনা পয়সার দাম দেয় না। আমরা জানেন আপনার বাসার যে ভাড়া থাকে দিন গুনে থাকে, সেখান থেকে চলে যাওয়ার পর আপনি তাকে দাওয়াত দিয়ে এই রাস্তা আনতে পারবেন না, ঠিক না? আপনি দাওয়াত দিয়ে আনতে পারবেন না। আজকে আমার জয়ের ধরি আমার ভাই কাঁদি দিছে, আমার ওই যে মুরব্বীটা কই চলে গেছে, কেন এনদি বইছিল দে ওই ভাইয়ে ভাইও আনন্দ করিবার লাই আইসি। আরে ভাই আর ভাই তো অ্যাক্সিডেন্ট করে গেল, কার কি আন্ডারে হাই ইউনি হলাইনে ফটো উঠার আপসারি ভাই আর 1 বছর পরে নাই কই দিতে আর ময়াল। আপনার এখান থেকে যাওয়ার পর 1 বছর আপনি আমার দেখবেন না, আপনার বাড়ি থেকে যাইবার পর আপনি আবার 10 লাখ টাকা দিয়ে আপনার দরজার কাছে আনতে পারবেন না। আল্লাহ আমাদের বাড়ির মালিক গুলারে হেদায়েত করো, কারণ তার একটা ছোট হিসেবে তার একটা সমাজ আছে। আর হুতেও অনেক সময় হল আনলে আড্ডাতে কি রে আমি ডাক দিই না, কারণ এইসব সিটিং বেল যেহেতু আড্ডাও করছি প্রাইমারি স্কুলে থাকতে। আব্বা মা গরিব হিটা কি বুঝি না, আর বন্ধু করে খাইতাম বইতাম, নিজের নেই বাপ আর হল আনলে মা বাপের ডাক দিত না, থাকা আর হুতের বন্ধু।
তো এইভাবে প্রত্যেকের তো একটা সমাজ আছে, বাড়িটারও তো একটা সমাজ আছে, আসেনি? আসেনি? বাড়িটার একটা মনে করি না, বিল্ডিং একটা দিবে না, তুই কি তাই গেছ বেটা, কয় সেকেন্ড লাগবে তোর এটা বিল্ডিং এটা হতাইতে বেটা, অসাধারণ নমনীয়তা, তোর নমনীয়তা বেটা, ঠিক না? আরেকটা জিনিস কই দি, তোরা বাড়িটারও খারাপ কম না, কইতেন নি? কারণ আমি আনসার থেকে বলতে হয়, নত বাড়ির মালিকেরা তো আর উপরে খেপা টেলিভিশনে দেখি কেউ আফসারি ভাই আমার তামা করিয়ে এলেছে, তোরা বাড়িটারও খারাপ কম না। একটা দরজা 18,000 টাকা, ঠাস করে দিস দেন, তোর আব্বা বানাই গেছে দরজাটা, এটার যত্ন করো, মহব্বত করো। আমি ভাড়া গাড়িতে চড়তাম, ভাড়া গাড়িতে যত্ন করার কারণে আল্লাহ আমার গাড়ির মালিক বানাইছে। আমরা হানি ভাতের হানিটাও হালাই না, এটাও খাইয়ে লাই, আমরা একসাথে খাই, আমি ড্রাইভার, আমার শিক্ষক সহ জীবন খাই, আর লগে জিজ্ঞা খাইতে বইয়ে ডরে কাফে আইকো ফাগলামি সিটিং বাজি সব তো বাদ জিজ্ঞা হরে মো কদর হইলে মো ওইটা জল এটা হলে এই খাইয়ে লাল লাগে, সোজা তারের মতো সোজা। আমি বিয়ে অনুষ্ঠানে দিলে কাফে আমি যাইও না, যাইলে আমার কাছে লাডিতে হয়, কারণ বাদ তা থর লিডি আর সহ্য হয় না, আমি মরে যেতাম লাগি। আমার রবের রিজিক কেন নিচে হইব? এই যে ভাই আমার দিল এখন একটু আগে 3,500 টাকা, ভালোবাসি, শুধু আমার কথারে ভালোবাসি, কিতাবটা কিনছে, ভাইয়ের চোখের সামনে যদি আমি টাকাটারে ফাঁড়াই, মনে কষ্ট হইবনি? তাইলে রাজ্জাকে যে রিজিকটা দিল উনি তো দেখে রয়েছে, আমার রবে যদি দেখে আমি তার রিজিকটা ছড়তেছি, ওনার কত কষ্ট লাগবে, ঠিক কিনা? এই জন্য রিজিকটা নষ্ট করবেন না। তুই গোস্ত খাইছ, তার দি বলো হাল আছে হানির মধ্যে, ঘটনাটা কি তাই? এটা দেখলাম আমি ফিডা ধরি তোরে, তুই কেন কেন তুলি? এইটা তো আড্ডিটা তো রিজিক কুত্তারি বইরেছে, তারা তো আল্লাহ জিকির করতেছে, কদুর আড্ডি এতাকে বিয়ে আল্লাহ আরা কদুর আড্ডি খাইও, এই আড্ডিটা তার রিজিক, জিনের রিজিক, তুই কাঁটাটা বিড়ালের রিজিক, তুই এটা ফানির মধ্যে হালাইছ, ফানিতে হালাইলে তুই এটা হিমবাও খাইতো না, টেস্টটা নষ্ট হয়ে যায়। এটা রিজিকটা তো বাগ করে দিছে, একটা একজনে খাইব, আতুটা রিজিক আর অপচয় করবি নি? আত্মামা তুই নোহা গাড়িতে উৎসব, আমি আগে গাড়ি ভাড়া দিতাম, ও মার গাড়ির মধ্যে আগে বমি পর্যন্ত করে, ভাড়া হইলে 1200 টাকা। বললাম কি গো, বললাম যে আগাইছেন, ভাড়া লইছি না, ভাড়া গাড়ি না, আমি কান্না দিচ্ছি, আল্লাহ জীবনে আর ভাড়া দিতাম না। তোরা যে মিয়ামি, লক্ষ্মীপুরের মিয়ামি গাড়িটাতে ওটা 600 টাকা টিকিট, এসি, ঠিক তুই এ সিস্টেমে যদি ঢাকা এয়ারপোর্ট যাস, এই মিয়ামি তুই এসি উত্তরা তো সাড়ে, আমি এদিন আইসি, এই গাড়িটা 1,67,67,00,000 টাকা গাড়িটা খরচ, পুরা লস লইল ইয়ে না ইয়ে। তুই সেম এ খরচটা যাইব কত জানোস? তুই প্রাইভেটে গেলে 12 থেকে 13,000 টাকা, 600 টাকা দিয়ে কিনিয়ে, হ্যাঁ ড্রাইভার তুমি চালাও না, থামলি কেন ফকিরা ভুলবে না, হাতে 2 মিনিট ব্রেক করলে যদি সারিয়া প্যাসেঞ্জার হয়, মালিকটা বাঁচি যায়। তুই তো দেখছ গাড়িটা পুরা খালি, কেমনে যাও ডবল ইঞ্জিন লই, 22-23,000 টাকা গাড়িটা খরচ। তো তোরা কিছু বাড়াইতে আস, তোরা মানুষ ন, কমপক্ষে কইতাম তাকে রংটা, তাদের রংটা কি করা, তাদের রংটা হলো প্লাস্টিক প্রিন্ট, তুই ইয়াতে জলি মারস, তোর আব্বার বিল্ডিং নেই, তুই সুন্দর করে রয়্যাল ফ্ল্যাগ মালিকের অনুমতি নিয়ে, আন্টি এটা একটু ছিদ্র করবো কাইন্ডলি, আমরা এইটা তো দেখা যাবে না, সুন্দর করে ব্যবহার করস না। তুই যে কমেন্ট হচ্ছে আগস, আগ্রা খোলাটা তো তাগো 11 লাখ টাকা গেছে, তোর গু কটে আর বেটা, মাস শেষে ভাড়া কটে দেশ 80,000 টাকা না বাড়াবে, 22টা বেটা ইয়ালে তোর নাম 22টা। প্রত্যেকেরই ভালোবাসবেন, যত্ন করবেন, অপচয় করিয়েন না, প্রত্যেকটা জিনিসের মনে করবেন আপনার। আমার কাছে সারা পৃথিবীর সব মানুষকে আপন মনে হয়, কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমার কাছে মনে হয় সব আমার লোক, কেন জানি আমার দিলটা এমন, যে কোনো সম্পদ আমি এভাবে ভালোবাসি, প্রত্যেক জিনিসটাকে আমি নিজের মতো কল্পনা করি। তোমরা যারা ভাড়া থাকো ভালোবাসবা, ভাড়া তাদের সম্পদটা নষ্ট করিও না। তুমি চিন্তা করো 3 কোটি টাকা দিয়ে বিল্ডিংটা দিছি 2 ইউনিটের 6 তলা, ক বছরে 3 কোটি নিয়ে ভাড়া উঠবো, তুই 300,000 এনা দেশ, 3 কোটি দিয়ে কশো বছরে উঠবো। এর আগে দিত যে মিকেল তো বলেছে ভূমিকম্প দিয়ে হ্যান্ডেল মারিবার নাই, তে তো কতক্ষণে লাড়া খাবা, চিনি ছাড়া দে লাড়া, আতুরা আল্লাহ আঙ্গ বাইরটার করে হেদায়েত করেন, বাড়ির মালিকের করে হেদায়েত করেন, আমি খুশি নি। আবার দোনো পক্ষে কই দিছি, দোনো পক্ষে কই দিছি, অপচয় করিও না, সরকারি সম্পদ নষ্ট করিও না। তো আসো প্রিয় বন্ধুরা, তো কাজের লোকের এইভাবে মারিয়েন না। এই যে ভিক্ষাটা কিনলে বেড়ছে, আমি গবেষণা করছি, আমরা ঘরে কাজের মাইয়া জিজ্ঞা কাজ করে বেড়ি, ইগারে দেন হাজিরা 30 টাকা, তো জিজ্ঞা ভিক্ষা করে হিজ্ঞারে ভিক্ষা দেন 5 টাকা 10 টাকা,
আর ওয়াইফাও 10 টাকা ভিক্ষা দেয়। আমি চিন্তা করলাম তাহলে ভিক্ষুক বাড়ছে গিলে, কইলাম কত গো হাস কাম করস না, ভিক্ষা দিলে দেন মেয়া না বাদ দেন মেয়া। দেখবি ভিক্ষুকের কাজের কথা বলে আর খাড়াইতো না, আসল জায়গার দেখছ তো হে কিনলে ভিক্ষা করে, এইটার রহস্যটা আবিষ্কার করছি। চিন্তা করছি কাজের বিল নজরে গেলে 100 টাকা দিবি মহিলা গেলে, কিন্তু ভিক্ষা করলে 500-600 টাকা হয়, তো কোন হাগলে কাম করবো, সব ভিক্ষা কর, ঠিক কিনা? আল্লাহ বাড়ির মালিকের করে বেশি বেশি কাজের লোকের পয়সা দেওয়া তৌফিক দাও। আয় আর ড্রাইভারটারে 30,000 টাকা কিনলে দিস, যে ঘুমটা মারে বেড়া, তো রাইতেছে 1,000 টাকা নহলে বললো উতি ঘুম যাওয়া নেবালা, আরে কেউ বুদ্ধি দেন না 1,000 করে দাও। আর নিজে নিজে চিন্তা করলাম আয় এতে কি মাল কামাই, তো এত তো মানুষ, তো এত কিছু কামাক না কিছু নেই, তাহলে মনের খুশিতে গাড়িটা চালাইব, শ্রমিকের ঠকাইয়েন না। কারখানাতে আগুনটা এনে লাগে না ভাইসা, মানুষের ঠকাইতে 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 বিশ্ব থেকে আপনার মাল কিনা বন্ধ হয়ে গেছে। এমনি ধরেন আল্লাহ আন্ন করে, শুধু সরকারের দোষ ন, আল্লাহর দোষটাও চাইল না। তাম পৃথিবীতে 2টা শার্টের হুঁশিয়ানা দিবেন মানুষটারে, মহিলাটারে, মাইয়াটা এতিম লক্ষ্মীপুত্র গার্মেন্টসে কাজ করে, কিতা টিয়াটা দিলেন 10-12 হাজার টাকা দিয়ে কি বাসা ভাড়া দিব না ভাত খাইবো, গু রান্ধি খাইলো তো ম্যাডাম বিল 15,000 টাকা লাগে। কথা কম কষ্টে কলিজা ফেটে যায় আমার, কোন দিকে বলি, দুঃখে আজ কান্দি, নীরবে কাঁদছি। আমার জনগণ তাম পৃথিবীর মানুষের কষ্টের কথা চিন্তা করে, 60 পয়সা দিতে তার কলকারখানা চালানোর দরকার নেই। শ্রমিকেরা কত দুঃখে, সে কেন বেতন চাইব, কেন চাইব? আমার রসুল সম্মান করে গেছে, আতুলা জিরা হাক্কাহু কাবলা ইয়াজুপা আর কাহু গিবদাল লাবারিস ওয়াস বিফোরিস পারিস ফেরশন বি ডাই। শ্রমিক তার গাম শুকানোর আগে আগে তার বেতন দাও। ঋণ হয়েছে ঠিক আছে, আর 1,000 কোটি টাকা ঋণ আছে, শ্রমিকের বেতনও ঋণ দিয়ে চালাইও, ঠিক কিনা? ওই সিজন ঋণের তলে যেন হইটি দাগ সরকার একদিকে করবে আল্লাহর রহমতে, দা তোরা বেতন নেই, মানুষটা আর বদিল্লা হয়েছে চাইতে হয়, তারা গুলি করে মারিয়ে গেছে, কি জবাব আল্লাহর কাছে দিবেন? আর শ্রমিকদেরকে বলবো আপনারা বিলটা আটকেছে, একটু অপেক্ষা করেন, হয়তো মালটা বিক্রি হয় না বিশ্বে, ভাই কত অপেক্ষা করেন না, ওনারও তো 1,000 কোটি টাকার কারখানা ভাইও। আর আপনি অন প্রোডাকশন শুতে আসে, আপনি যদি কাজ না করেন, একদিন যদি তার কারখানাটা বন্ধ থাকে, আপনারা শ্রম অসন্তোষ করেন, তাইলে হেমিয়ার একদিনে আসে 200 কোটি টাকা কিস্তি ব্যাংক লোন, তারপরে আপনাকে 2 লক্ষ শ্রমিকের বেতন, বিদ্যুৎ বিল, তারপর ট্যাক্স, সে কিতা করেন? হয়তো এই কারণে বিলটা আটকে রেখেছে, দিব অসুবিধা নেই, ইনশাল্লাহ আপনার বেতনটা দিবে। কারো ধৈর্য নাই, কারো ধৈর্য নাই, না তুমি কত দিবা বেশি কিনে দিয়ে লাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুদের খেলা নবীজির সাথে, শিশুরা নবীর লগে খেলতো, যেই মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদের লগে খেলে, এটা মনে করবেন একটা আদর্শ প্রতিষ্ঠান। স্কুলের শিক্ষকেরা খেলে, আমরা স্কুলে দেখতে স্যারের আঙ্গল লগে খেলতো, আর মাদ্রাসা হুজুরে করে লই আমরা আগে, তারপরে অপপ্রচার চালায়, হোলানে কাইনলে মা বাপের ডর লাগায়, হুজুর ইয়ে হুজুর ইয়ে, তোমাকে হুজুর কি ডাকাত নেই, এই যে আঙ্গর একটা ব্ল্যাকমেইল করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবে? হুজুর মানে আনন্দ, হুজুর তো হুজুর কি ডাকাত? তো আল্লাহর রাসূল শিশুদের সাথে খেলতেন। আন উম্মে খালিদ বিনতে খালিদ ইবনে সাঈদিন ক্বালাত আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মে খালিদ আইছে কয় নবীর কাছে আইছি মা আমি, উম্মে খালিদ কয় আর আব্বার লগে আইছি, ছোট মানুষ দেখছি নি, ছোট মাইয়া হাদিস কইতে আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ছোট মাইয়া হাদিসের রাবি, হাদিসটা বুখারী সহিহ আল বুখারী, সাইয়্যিদনা কুদওয়াতুন ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করছে, 5993 নম্বর হাদিস, 5993 নম্বর হাদিস, চোখে তোরে ভাই দেই না, 5992 নাকি 93, জাপসা দেখতে আসি, গুগলের জিজ্ঞেস করলে বলে দিব। কয় ছোট মানুষ আর আব্বার লগে আইছি ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, তারপরে আলাইয়া কামিসুন, আমার পরনে একটা হলুদ রঙের জামা ছিল। ছোট মানুষ তো তুত্তুরে আড়ে সুন্দর লাগে, কেমনে নবীর কথা মনে রাখছে দেখেন, ছোট হলার ব্রেন কত শার্প। আপনি মনে করেন নুরানি মাদ্রাসা থরানের মাদ্রাসা তো আর হোলানে আপনার কথা জানে না, তাদের ব্রেন অত্যন্ত শার্প।
ক্যামেরা থেকে তারা ভয়ঙ্কর, এই জন্য তাদের সামনে খারাপ আচরণ করিয়েন না। এগুলা তারা বড় হইলে তাদের দিলের ভিতরে এগুলা তাসির করবে, বলে দিবে আল্লাহু আকবার। কয়ের বারে কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সানা, হুজুর আরে দেই কয় সুন্দর সুন্দর বাচ্চা, চেহারাটাও সুন্দর, কুত্তাটাও মানাইছে ছোট হলান। কলা আব্দুল্লাহ ওয়াহিয়া বিল হাবাসাতে হাসানাতুন, ক সানা কথাটা হাবাসাতে কয়টা সুন্দর অর্থে, সানা সানায় আল হাসানা। কলাত ফাজাহাবতু আলা আবু বকর তামিন নবুয়া, আয় ছোট মাইয়া তো হিসি দি যাইয়ে হুজুরের গায়ে যে মোহরে নবুয়াত খতমে নবুয়াত আইডা লই কবুতরের ডিমের মতো এটা খেলিয়ে সাইয়ের এমনি এমনি সাইয়ে আর আব্বারে টাম দিলই এনছে ফাজাবারানি আবি আর আব্বারে এসকা টাম দিছে, এই মাইয়া তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে টাপ দিছত কা, হায় হায় তুই তোরে খাইছত। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কয় দারহা, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, সে খেলা করো। দেখছিনি আর আয় আফসারের টুপি যদি খুলিয়ালা কোন ছোট্ট হলা আনে মা বাপের নগদে মার দিব তারে, তুই হুজুরের মাথা টুপি খুলিয়ে এলেছ টান দি, তুই কত বড় বেয়াদব। হুজুরও মাইন্ড করবো ওলাটা আসলে বেয়াদব, খবরদার এগুলো বলিয়েন না। ছোট মানুষ মহব্বতে খেলাধুলা করে, আরোগ্যারে দিছি হুজুরের তাহানি করি পেলে ছোট মাইয়া, হুজুর কত আদর করে দেন, দোয়া করে দেন, ও মা কোলো লইছি আর দিছি মাইয়া মতি। এবার মাইয়ার মা শর্মে আর হুজুরের ক হুজুর শেষ, আহারে আর মাইয়ারে কিল্লাইলাম রহমতুল্লিল আলামিন যিনি জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক, ওনার কোলে মুতি দিছে। নবীজি কয়রা জান্নাতের তারপরে নিয়ামত, এটা হিসাব করছে তাতে কি, তাইলে নবীর কোলে মুচ্ছে দিইরাও সুন্নত, সাহাবায়ে সুন্নত। শিশুদেরকে মারিয়েন না, তারা যদি মাদ্রাসা বিছানা মুতি দেয় তারপরে এগুলো মাইন্ড করিয়েন না, ছোট মানুষ ওষুধ আছে তারপরে সিস্টেম করবেন, মারিয়েন না। কোনো সাহাবী ছোট্ট সোনামণিদেরকে মারে না, রাত্রে একটু দারুণভাবে তা করে ঘুম দিয়ে আইয়েন, পড়াইয়েন, পড়ার ফাঁকে ফাঁকে বিরতি দিয়েন, স্টোরি বলিয়েন, তা করে দিয়ে কাম করাইয়েন না। ছোট ছোট হোলাইনে দিয়ে গাছার করান, এই যে লক্ষ্মীপুর সরে একজন বাচ্চা আড়াইশবার হাফেজ গাছের তলে হড়ি মরে গেছে, সে তো বোঝে না। তারপরে এন্টারপ্রাইজ কাজগুলা করাইয়েন না, ছোট ছোট কাজগুলা তালিমের জন্য করাইয়েন। তারপরে তাগরে দিয়ে আপনি যে এই এক জামা কাপড় দোয়ান, ইস্তারি করান, আল্লাহ না করক ইস্তারিটাতে যদি তার আঙ্গুলটা যায় বাচ্চাটা শেষ হয়ে যাইব, আঙ্গুলগুলা শেষ হয়ে যাইব, ছোট ছোট সিয়ন জান্নাতের আঙ্গুল, ইস্তারি মেশিনে লোড লইতো না, 4টা আঙ্গুল প্রতিবন্ধী হয়ে যাইব, কথা ঠিক কিনা। তারপরে অনেকে যে মেডিসিন সার্ফ এক্সেল দিয়ে বাচ্চাটা দিয়ে কাপড় দোয়ান, দেখবেন অনেক বাচ্চা মাদ্রাসা পড়ি না হাতের আপ খড়খড়ি গিয়া সেদিন নাই হোমনাতে মাহফিল করছে, ও গাঁর গেঁড়ি টিপে কইলাম কিরে তুই কি অসুস্থ নি, কর না তো তোর আতি দিদি খড়খড়াই না, ছেলেটা হাফেজ, তুই তো নির্ঘাত হুজুরের কাপড় দোষ কজি হুজুর, মেডিসিনে বাচ্চাটার হাতটা খালাই গেছে গা। খবরদার, তা করে এক নিজের ছেলের মতো আদর করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন, দেখবেন এরা আপনার সম্পদ। বুড়ো অবস্থায় এরা আপনাকে ভালোবাসা দিবে, সম্মান করবে, রিজিক দিবে। অজ্ঞা যদি মানুষ হয় টেড়ে মেড়ে কাম হয়ে গেছে আমাদের, অজ্ঞা হলা যদি আমরা ছাত্র এমপি হয়, অজ্ঞা হলা যদি এলজেডি এর মন্ত্রী হয়, অজ্ঞা হলা যদি উপজেলা নির্বাহী অফিসার হয়, অজ্ঞা হলা যদি বিদেশ চায়, অজ্ঞা হলা যদি পুলিশ অফিসার হয়, আমরা প্রত্যেকে দিয়ে হাদিয়া পাঠাই, হুজুর আমরা দোয়ায় আল্লাহ আজকে আমারে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। ধরেন আম্মা হুজুরের জন্য 20,000 টাকার হাদিয়া পাঠাইছি।